إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সবাই মহাব্বতের সাথে জোরে জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূল তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম লোহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসেরা হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম মুসলমানদের সব কাজ শুরু হয় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে জোরে বলেন ঠিক কিনা অনেকে বিসমিল্লাহ আবার উঠায় দিতে চায় বিসমিল্লাহ কি থাকবে না উঠে যাবে আরো জোরে থাকবে না উঠে যাবে আমরা বিসমিল্লাহর পক্ষে না বিপক্ষে
আমাদের সব কাজের শুরুতে বিসমিল্লাহ থাকার দরকার আছে না নেই? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এরপরে লিখেছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা ভালো, কিন্তু বেশি ভালো হচ্ছে লিল্লাহি তাকবীর বলা। এপাশে লিল্লাহি তাকবীর, এদিকে আল্লাহু আকবার, অথবা বায়ে থাকবে তাকবীর, ডানে থাকবে আল্লাহু আকবার। এটা সুন্নাতে ওমর, সাইয়েদনা ওমর ফারুক সর্বপ্রথম এই কোরআনের স্লোগান দিয়েছেন। উনি যখন কালিমা পড়ে মুসলমান হলেন, বিশ্বনবী তখন থাকতেন সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনু দারুল আরকামের ঘরে। উনি আসলেন, এসে বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসাল কোরআনু কিতাবুল হক, কোরআন কি সত্য কিতাব নয়? বিশ্বনবী বললেন, বালা ইয়া আমার, কোরআন সত্য কিতাব। আলাইসা আনতা রাসূলুন হক, আপনি কি সত্য রাসূল নন? আমিও সত্য রাসূল। আলাইসাল ইসলামু দীনুন হক, ইসলাম কি সত্য ধর্ম নয়? বিশ্বনবী বললেন, বালা ইয়া আমার, আল ইসলাম দীনুন হক, ইসলাম ও সত্য ধর্ম। এবার ওমর তার স্ট্যান্ডিং পয়েন্ট থেকে লজিক দিয়ে বললেন, ইসলাম সত্য, কোরআন সত্য, আপনি রাসূল সত্য, ফাফিমাল ইখতিফা, ফাফিমাল ইখতিফা, লুকিয়ে লুকিয়ে আর দাওয়াত দিবেন কেন? দরজা বন্ধ করে কোরআনের জ্ঞান বিতরণ করবেন কেন? লোকচক্ষুর অন্তরালে নামাজ কেন? ওপেন দাওয়াত শুরু করে দেন। বিশ্বনবী বললেন, লা ইয়া ওমর হাদিহি বালদাতু মক্কা, এটা মক্কার জীবন, রংবাজি তোমার করতে মন চায় তুমি মদিনায় যেয়ে করবা, জোরে কোন ঠিক কিনা? এক এক জায়গায় এক এক স্ট্র্যাটেজিতে, এক এক পলিসিতে দাওয়াতি কাজ করতে হবে। সাইয়েদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমাকে একটা মিছিলের অনুমতি দিতে হবে। আমি মদিনায় ওপেন দাওয়াতি কাজ করব, কিন্তু মক্কায় একটা মিছিল দিতে চাই। জোরে বলেন, কি দিতে চাই? বিশ্বনবী বললেন, যাও মিছিল দাও, কিন্তু মিছিল দেওয়ার জন্য লোক থাকার দরকার আছে না নাই? আপনারা এখানে কেউ নাই, আমি একা মিছিল দিয়ে মিছিল জমবে? মিছিল উঠবে? এটা হবে না। উনি খুঁজে পেলেন 10 জন নমুসলিম, 10 জন সাহাবাকে নিয়ে উনি 2 কাতার করলেন। দ্বিতীয় কাতারে 5 জন, প্রথম কাতারে 5 জন। দ্বিতীয় কাতারের সামনে লিডার বানিয়ে দিলেন বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম কাতারের লিডার হলেন উনি নিজেই। কোন সুবহানাল্লাহ। এরপরে এক বাক্যের একটা ভাষণ দিলেন। জোরে বলেন তো কয় বাক্যের? সবাই বলেন নাই, জোরে বলেন কয় বাক্যের? উনি বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মুহু ইয়াতামা ওয়ালাদুহু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। মক্কায় কার এত বড় বুকের পাটা? কে আছো তার মায়ের বুক খালি করতে চাও, সন্তানগুলোর ইয়াতীম বানাতে চাও, বিবিকে বিধবা বানাতে চাও, পারলে এসে আমি ওমরের মিছিল ঠেকাও। সুবহানাল্লাহ কইবেন না? সেদিন কেউ সাইয়েদনা ওমরের মিছিল ঠেকাতে আসেনি। উনি শুরু করলেন কোরআনের স্লোগান, কোরআনের মিছিল। তো সেই মিছিলে কি উনি নারায়ে তাকবীর পড়েছেন? পড়েছেন লিল্লাহি তাকবীর। জোরে বলেন ঠিক কিনা? উনি লিল্লাহি তাকবীর বললেন, আর পিছনের 2 কাতারের নমুসলিমরা কি বলল? আল্লাহু আকবারটাও জোরে বলতে পারলেন না, গলা ফাটিয়ে তারা বলল আল্লাহু আকবার। উনি বললেন, আমার মিছিল চলবে, পৃথিবীর কোনো পরাশক্তি আমার মিছিল থামাতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওমরে ফারুক বাঘের বাচ্চার মতো ঘোষণা দিলেন, আমি কাবার গিলাফ ধরবো, কাবা ঘরে চুমু খাবো, আল্লাহর সেজদা দেব, এরপরে আমার মিছিল থামবে। জোরে বলেন ঠিক কিনা? শুরু হয়ে গেল কোরআনের মিছিল। মক্কায় তো এই মিছিল আর আগে কেউ দেয় নাই। আবু জাহাল লাঞ্চ করে দুপুরের খাবার শেষে কাইলুলা করতেছিল। কাইলুলা থেকে বের হয়ে দেখতে আসছে, কিরে আমার নির্বাচনী এলাকায় আমার ছাড়পত্র ছাড়া মিছিল দেয়, কার এত সাহস? এসে দেখে মিছিলের সামনে ওমর। ওমরে দেখলে শয়তানও আরেক রাস্তা দিয়ে হাঁটত। মুনাফিকেরা জমের মতো ভয় পাইত। এজন্য বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই, তবে কেউ যদি নবী হতো ওমর নবী হয়ে যেত। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। পড়েন আল্লাহু আকবার। এজন্য ওমরের মতো একজন লিডারের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সাইয়েদনা ওমর শুরু করলেন কোরআনের মিছিল। আবু জাহেল ওমরকে দিছে, দেখে দিছে এক দৌড়। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সব দিছে দৌড়।
ফাঁকা ময়দান, উনি মিছিল দিতে দিতে কাবার গিলাফ টাচ করে কাবাতে চুমু খেয়ে সেজদা দিলেন কাকে? এজন্য সেই ওমরের রক্ত আমাদের গায়ে আছে না নাই? কিন্তু ওমরের ঈমানটা আমাদের নাই। জোরে কোন ঠিক কিনা? কোরআন আছে কিন্তু কোরআনের পাগল হামজা নাই, খালিদ ইবনে ওয়ালিদ নাই, খাব্বাব নাই, খুবাইব নাই। জোরে বলেন ঠিক কিনা? আসুন এই তাফসীর মাহফিলের শুরুতেই আমরা আল্লাহর নামের 3টা তাকবীর দেই। তাকবীর দিয়ে আজকের আলোচনা শুরু করি। রাজি আছেন তো? আপনাদের কি শীতে ধরছে? ধরে নাই? ধরার তো কথা। ইমানি জজবা নিয়ে বসছেন তো, শীতটি তার ধরে নাই। জোরে কোন ঠিক কিনা? আসেন আমরা 3টা তাকবীর দিয়ে এখনো যারা আসতে পারে নাই তাদেরকে জানান দিয়ে দেই, অনেকগুলো আল্লাহর অলির মেলা এখানে বসেছে। জোরে কোন ঠিক কিনা? এতগুলো আল্লাহর অলি বিরিয়ানির প্যাকেট দিয়ে আনা যাবে না। জিলাপির লোভ দেখায়া শাহবাগে নেওয়া যায়, বিরিয়ানির লোভ দেখায়া উল্টাপাল্টা জায়গায় নেওয়া যায়, কিন্তু কোরআনের মাহফিলে যারা আসে এরা কোরআনের ঠিক কিনা? আসেন শুরুতেই আমরা 3টা তাকবীর দেই গলা ফাটিয়ে, ভাগাভাগি করে দেই। প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত তারা, দ্বিতীয় তাকবীর দিবেন যারা অবিবাহিত তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে দেব। রাজি আছেন তো? নাকি রাগ করতেছেন? তাহলে শুরুতে আমার বিবাহিত ভাইরা রেডি হন। বিবাহিত কারা আছেন একটু হাত তুলে দেখান তো। আপনাদের দলে আমিও আছি, ভয় নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, হাত নামান। এবার সিঙ্গেল কারা আছে দেখি, হাত তোলো। মাশাআল্লাহ, আমার ইয়াংস্টাররা তো কম নাই, হাত নামান। সিঙ্গেল বলাতে কি রাগ করতেছো? হ্যাঁ, কয়দিন আর সিঙ্গেল থাকবা? কয়দিন পরে এমনি ডবল হয়ে যাবে। তাও আবার দেশে মহিলার সংখ্যা যেভাবে বাড়তেছে, কপালে 3-4টা করে জুড়তে পারে। ওই যে কয় ঠিক, মহা খুশি। 3-4টা করে লাগবে ওদের। আল্লাহ কবুল করে নাকি আমরা বলি আমিন। তো শুরুতে আমার বিবাহিত ভাইরা কি রেডি? আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা একটু কষ্ট করে আওয়াজ দিয়ে পড়বেন আল্লাহু আকবার। রাজি আছেন তো? প্রথমবারে ছোট্ট বাচ্চারা তোরা কিন্তু সিঙ্গেল, তোমরা চুপ, তোমরা এখন আওয়াজ দিলে বিবাহিতরা জিতে যাবে। আচ্ছা, আপনাদের দলে আমি আসছি, ঠিক আছে। তো আমার বিবাহিত ভাইরা রেডি? আমি লিল্লাহি তাকবীর বললে গলা ফাটিয়ে আল্লাহু আকবার পড়া যাবে? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, বেশ আওয়াজ হয়েছে। এবার সিঙ্গেলদের পারফরম্যান্স। ওই যে ওরা গলা কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে। সিঙ্গেল ভাইরা তোমরা কি রেডি? বিবাহিতদেরকে কি হারায় দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর। আসলে হারাই দিছে, আর হারাইছে মানে এমন হারানো 3-0 গোলে হারাইছে। আচ্ছা, এবার আমরা সবাই মিলে দেব অনেক জোরে লিল্লাহি তাকবীর। এই তাকবীর গুলো আমাদের হৃদয়ের স্পন্দন, এটাই আমাদের সম্বল, এগুলোই আমাদের সম্পদ। ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য ডে অফ রেজারেকশন, আল্লাহ যদি বলে তুই কোরআনের পক্ষে ছিলি, কোরআনের মাহফিলে যেতি, কোরআনের পক্ষে স্লোগান দিয়েছিস, মিছিল করেছিস, যা, এজন্য তোরে আমি মাফ করে দিলাম। এই মাফের ঘোষণা যদি সেদিন পাই, এই নাজাতের ঘোষণা যদি আমরা সেদিন পেয়ে যাই, আমাদের আর কিছু লাগবে? আমরা তো আল্লাহর কাছে একটা জিনিসই চাই, নাজাত চাই। জোরে বলেন কি চাই? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। এজন্য মুসলমানদের সব ভালো কাজের আগে তাকবীর আছে না নাই? আমাদের নামাজের শুরুতে আছে না নাই? আজানে আছে না নাই? জানাজার নামাজে আছে না নাই? আবার 2 ঈদের নামাজে অতিরিক্ত 6টা তাকবীর আছে না নাই? অন্য কোন ধর্মের সমাবেশে গেলেই তাকবীর পাবেন? আপনি হিন্দুদের সমাবেশে গেলে ওরা বলবে জয় জয় রাম সীতা রাম জয় জয়, হরে কৃষ্ণ হরে রাম। বৌদ্ধদের প্যাগোডাতে ঢুকলে ওরা বলে ওম শান্তি। ওই যে গান গাইছে না, মাথায় কোনো চুল নাই, গায়ের মধ্যে হলুদ চাদর পরে শান্তি শান্তি বলে। ওরা পড়ে বুদ্ধাং চরণাং গচ্ছামি, ধাম্মাং চরণাং গচ্ছামি, নির্বাণাং পরমং সুখং, নির্বাণাং পরম শান্তি, ওম শান্তি। শান্তি শুধু ওদের ভাষণে আর স্লোগানে, আসলে ওরা শান্তির প্র্যাকটিস করে না। যেরকম ঠিক কিনা? মায়ানমারের মতো এরকম হিংস্র বৌদ্ধ জাতি আল্লাহর জামিনে, আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরা আমার রোহিঙ্গা ভাইদেরকে মেরে নাস্তানাবুদ করে দিচ্ছে, ওরা আমার বোনদের ইজ্জতের ওড়নায় হাত দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমার হাফেজে কোরআনদের গলা কেটে ওদের গোশতগুলো আগুন দিয়ে ঝলসে দিয়েছে। আমরা তারপরেও শান্তিকামী জাতি, ওদের জন্য প্রথমে হেদায়েতের দোয়া করি।
আল্লাহ হেদায়েত দেখ। হেদায়েত না দিলে মায়ানমার আর বার্মাকে আল্লাহ মানচিত্র থেকে ডিলিট করে দেখ, বলেন আমিন। এজন্য ওদের প্যাগোডাতে গেল আপনি তাকবীর শুনবেন না, ওরা বলে ওম শান্তি ওম। খ্রিস্টানদের ওখানেও শুনবেন না, ওরা বলে হেল্প আস জিসাস দ্য সন অফ গড, ও গডের ছেলে আমগরে বাঁচাও, ঈসা আলাইহিস সালাম আমাদেরকে বাঁচাও। ঈসা কি তোমারে বাঁচাতে পারে? বাঁচাতে পারে একজন, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। এজন্য সব সময় আমরা ডাকবো কারে? আল্লাহ। সকালবেলা কাকে? আল্লাহ। দুপুরবেলা কাকে? আল্লাহ। বিকেলবেলা কাকে? আল্লাহ। একদল আছে বিপদে পড়লে ডাকে, বিপদ সেরে গেলে আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। পড়েন আল্লাহু আকবার। মানুষ যখন সাগরে চলে, লঞ্চের মধ্যে যখন তুফান হয়, টর্নেডো হয়, তখন মানুষ আল্লাহকে ডাকা শুরু করে দেয়। আবার যখন তুফান থেকে ঘরে চলে যায়, আবার শিরক করা শুরু করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? তার মানে বিপদে পড়লে আল্লাহরে ডাকে। বিপদে পড়ছে, আল্লাহ এবার যদি তুমি বাঁচিয়ে দাও, এই নির্বাচনের পরে আমি খুব ভালো হয়ে যাব, এরকম ঘোষণা আছে না নাই? কিন্তু জিতে গেলে বেমালুম সব ভুলে যায়। জোরে কোন ঠিক কিনা? এরপরে ক্রিকেট খেলার মধ্যে দেখবেন বাংলাদেশের 1 বলে 4 রান দরকার। যেই মেয়েটা ওন্না ছাড়া এতক্ষণ গান গাইছে, লাফাইছে, দুম্মা চলে, এই মেয়েটাই দেখবেন মাথার মধ্যে ওন্না দিয়ে দোয়া শুরু হয়ে গেছে, আল্লাহ একটা 4 দাও, একটা ছক্কা দাও। জোরে কোন ঠিক কিনা? ঠিক ওই মুহূর্তে সাকিব আল হাসান যখন ছক্কা মেরে দেয়, আবার ওড়না ফেলে দিয়ে দুম্মা চলে। তার মানে আগেও দুম্মা চলে, পরেও দুম্মা চলে, মাঝখানে কামে লাগছে কারে? জোরে বলেন কারে? এই জন্য আসল মুসলমান যারা, যারা বিপদেও আল্লাহরে ডাকে, সুখে থাকলেও আল্লাহরে ডাকে, চিৎকার করে বলেন ঠিক কিনা? লক্ষ্মীপুর দৌলত খা বাড়ির আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত কাছের প্রিয় আমার নানা ভাই আলহাজ হযরত মাওলানা গোলাম সরওয়ার সাইদি পীর সাহেব, আড়াইবাড়ি দরবার শরীফ। হুজুর অসুস্থতার কারণে আসতে পারেন, আল্লাহ হুজুরকে সুস্থ করে দেখ, আমরা বলি আমিন। এরপরে প্রধান আকর্ষণ আপনারা রেখেছেন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার। চমৎকার আলোচনা করেন, অথেন্টিক সোর্স থেকে, রিলায়েবল রেফারেন্স থেকে উনি কথা বলেন। উনি যা বলেছেন হক বলেছেন, কোরআন থেকে বলেছেন। আল্লাহ বাশার ভাইয়ের কথাগুলো আমাদেরকে আমলের তৌফিক দান করে, আমরা বলি আমিন। এরপরে আমাকে রেখেছেন প্রধান বক্তা, আপনাদের শুকরিয়া। বিশেষ বক্তা রেখেছেন হযরত মাওলানা নোমান সিদ্দিকী সাহেব, আলোচনা করেছেন উনি। কই চলে গেছে? আচ্ছা, বিশেষ বক্তা বলে কোনো কথা নেই, যারাই কোরআন থেকে বলে এরা সবাই প্রধান। এরপরে আরো অনেকে কথা বলেছেন। প্রধান অতিথি হচ্ছেন ইয়াকুব আলী ভুইয়া, চেয়ারম্যান কাইয়ুমপুর ইউনিয়ন পরিষদ। এসেছেন? চলে গেছে? আচ্ছা, আল্লাহ প্রধান অতিথিকে কবুল করে নেক, আমরা বলি আমিন। এরপরে নিয়ামতুল্লাহ নিজামী ভাই চমৎকার আলোচনা করেছেন, গান গেয়েছেন। এক ভাই ভোকাল দিলেন, উপস্থাপনা করলেন, চমৎকার উপস্থাপনা করেছেন। আল্লাহ সবাইকে কবুল করে নেক, আমরা বলি আমিন। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড়? খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমরা যেহেতু খুশি, আসেন শুরুতেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের শাহী দরবারে শুকরিয়ার মস্তক অবনত করে যে আল্লাহ তাআলা আমাদেরকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা শুনবার জন্য একত্রিত করেছেন। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা বক্তারা একটা বই থেকেই কথা বলি, এইটাই সিলেবাস। এই সিলেবাসের বাইরে আমরা কেউ কথা বলি না। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি এখানে রবীন্দ্র সমগ্র এনে আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাই, শুনবেন? নজরুল সমগ্র থেকে বললে শুনবেন? তারপরে বাইবেল থেকে বললে শুনবেন? শ্রীমদ্ ভগবত গীতা থেকে পাঠ করলে শুনবেন? ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা, ইয়াহভিস্ট, সেকারডেটাল, তালমাদ, টোরা, গোটা বিশ্ব কাঁপানো যত ধর্মগ্রন্থ আছে একটা থেকেও বললে শুনবেন না। আমি যদি পড়া শুরু করে দেই ওম নমো ভগবতী বাসুদেবায়া, শুনবেন? আপনারা বলবেন হুজুর আপনার ভগবতী লে আপনি থাকেন। যেদিন কোরআন শোনাতে পারবেন ওই দিন আইসেন, চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আমরা বক্তারা একটা বই থেকে এই কথা বলি, গলা ফাটিয়ে বলেন তো বইটার নাম কি? আরো জোরে বলতে হবে কি নাম? এই কোরআনে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সংশয় আছে? এর কারণ বইটাকে নাজিল করেছে কে? এজন্য বিশ্বনবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা,
যে কোরআন দিয়ে বলে সে সত্য বলে। ওমান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে যে আমল করে তার আমলনামা সওয়াব দিয়ে ভরে দেয় কে? আল্লাহ। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচারের রায় দেয় ওই বিচারের রায়ের মধ্যে কোনো মিথ্যা সাক্ষী থাকে না, স্কাইপি কেলেঙ্কারি থাকে না, মিথ্যা রায় থাকে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? ওই রায় হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রায়। এজন্য কোরআন দিয়ে আমরা এদেশের রায়গুলো চাই কি চাই না? চান তো? আল্লাহ আমাদের কথার সাথে যেন কাজের মিল থাকে, তুমি তৌফিক দান করো, আমরা বলি আমিন। রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin। এটা এমন বই যে বই কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এটাকে নাজিল করলেন কে? আল্লাহ। আবার রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light। ও নবী, কেন এই কোরআন পাঠালাম জানো নাকি? শোনো শোনো, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে হেদায়েতের পথ দেখাতে, বেয়াদবগুলারে আদব শেখাতে, রাম আর বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে কোরআন নাজিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আবার এই কোরআনটা এমন কিতাব, এটা পড়াও সহজ, এটা বোঝাও সহজ, এটা হিফজ করে সিনায় রাখাও সহজ। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন যারা আমি বোঝার জন্য, পড়ার জন্য, মুখস্থ করার জন্য বান্দা তোমাদের জন্য সহজ করে দিলাম। কে কে আছো কোরআন পড়বা? এজন্য কোরআন পড়ার দরকার আছে না নেই? I've made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart। বুঝতে চান? সহজ। হিফজ করতে চান? সহজ। হিফজ করা যদি সহজ না হইতো আমরা হাফেজ হতে পারতাম? জোরে বলেন পারতাম? শুনে অবাক হবেন, গোটা বিশ্বে এখন হাফেজের কোরআনের সংখ্যা প্রায় 70 লাখ ছাড়িয়ে গেছে। প্রিন্টেড কোরআনের সংখ্যা, ছাপা কোরআন গোটা বিশ্বে অলমোস্ট 3 বিলিয়ন, মানে 300 কোটিরও বেশি। এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস। তার মানে আপনি মুসলিম হন বা বৌদ্ধ হন বা হিন্দু হন বা খ্রিস্টান হন, আস্তিক হন আর নাস্তিক হন, পৃথিবীর প্রত্যেক 2টা মানুষের জন্য কোরআন পৃথিবীতে আছে না নাই? আবার এই কোরআনটাকে হেদায়েত করে পাঠালেন কে? এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ। এই জমিনে অনেক বাবা ছিল, নবী ছেলেকে হেদায়েত করতে পারেন নাই। অনেক ছেলে ছিল, নবী বাবারে হেদায়েত করতে পারে নাই। আবার অনেক স্বামী ছিল, নবী বিবিকে হেদায়েত করতে পারে নাই। আবার অনেক বিবি ছিল আল্লাহর ওলি, কিন্তু স্বামীর হেদায়েত করতে পারে নাই। বলেন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম উলুল আজমি মিনার রাসূল, জালিলা কাদার পয়গম্বর, ওনার বাবা আযর ছিলেন কট্টর কাফের। উনি নবী হয়েও তার বাবারে হেদায়েত করতে পারেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার নূহ আলাইহিস সালাম আল্লাহর বড় পয়গম্বর, উনি বাবা হয়ে ওনার ছেলেরে কিন্তু হেদায়েত করতে পারে নাই। কোন ঠিক কিনা? আবার লূত আলাইহিস সালাম আল্লাহর বড় নবী, স্বামী নবী হয়েও বিবিরে হেদায়েত করতে পারে নাই। আবার আসিয়া ছিল আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দি, অনেক নিকটবর্তী একজন বান্দি, অনেক বড় আল্লাহর ওলি। সে আল্লাহর ওলি হয়েও তার স্বামী ফেরাউনের হেদায়েত করতে পারে নাই। কোন ঠিক কিনা? কারণ হেদায়েতের মালিক একজন, তিনি কে? আল্লাহ। এজন্য সবার জন্য আমাদের হেদায়েতের দোয়া করতে হবে। আম জনতার জন্য, নেতাদের জন্য, মুসলিমের জন্য, অমুসলিমের জন্য। জোরে কোন ঠিক কিনা? এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প সুপার পাওয়ারের প্রেসিডেন্ট হয়ে এসেছে, তার জন্য মনে হেদায়েতের দরকার নেই? আমরা ডোনাল্ড ট্রাম্পের হেদায়েতের দোয়া করি। জোরে বলেন ঠিক কিনা? রিপাবলিকান পার্টি থেকে সে নির্বাচিত হয়ে এসেছে, ডেমোক্রেটিক হিলারি ক্লিনটনকে পেছনে ফেলে। তার স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন, আমেরিকাকে আবার গ্রেট বানিয়ে দাও। বেটা তুই কি গ্রেট বানাবি? গ্রেট বানাবে কে? আল্লাহ। বাবার রিয়েল এস্টেটের বিজনেস দিয়ে পথ চলা শুরু। কত সম্পদের যে সে মালিক সে নিজেও জানে না। টাইমস ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী 4.5 বিলিয়ন ডলারের মালিক, ইউএস ডলারের মালিক 4.5 বিলিয়ন ইউএস ডলার। পৃথিবীর 324th wealthiest personality in the world, পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তিদের যে লিস্ট, তার মধ্যে 324 নাম্বার লিস্টে সে আছে। কত সম্পদ! ট্রাম্প টাওয়ার, ট্রাম্প হোটেল, ট্রাম্প তাজমহলের অভাব নাই।
আমেরিকাতে এমন কোনো স্টেট নাই যে স্টেটে তার বিল্ডিং নাই। ট্রাম্প হোটেল একটা বানিয়েছে যার বাইরের সব জানলাগুলো 24 ক্যারেট 24 ক্যারেটের সোনা দিয়ে বাঁধানো, নাউজুবিল্লাহ কইবেন না? কিন্তু তার সবগুলো স্লোগানের সাথে আমরা একমত নই। সে মুসলিম ইমিগ্রেন্টদেরকে আমেরিকা থেকে খেদাইতে চায়, কোন ঠিক কিনা? ওর যুক্তি হচ্ছে মুসলমানেরা আমেরিকার আসল অধিবাসী নয়, ও তার নিজের ইতিহাসই ভুলে গিয়েছে। ওর বাবা মাও কিন্তু আমেরিকার আসল অধিবাসী নয়। ওর বাপ হচ্ছে জার্মান, মানে বাড়ি জার্মানি। ওর মা হচ্ছে স্কটিশ, স্কটল্যান্ড থেকে এসেছে। বেটা তোর বাপ জার্মানি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে 8000 কিলোমিটার দূর থেকে সাঁতার কাইটা এসে থাকতে পারে, আর মুসলমানরা থাকতে পারবে না? না, তুমি মুসলমানদেরকে ক্ষমতা থেকে কি নামাবা? তোরও বেটা ক্ষমতা থেকে নামাই দিতে পারে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবী আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক একজন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। তিনি চাইলে কাউরে ক্ষমতা দেন, আবার চাইলে ক্ষমতা থেকে নামিয়ে দেন। হিলারি ক্লিনটনকে ক্ষমতা থেকে নামায় দিয়েছে কে? আল্লাহ। আবার ডোনাল্ড ট্রাম্পকে বসিয়ে দিয়েছে কে? আল্লাহ। এজন্য অহংকার করে লাভ নেই, দাম্ভিকতা দেখিয়ে লাভ নেই। ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক বড় বড় প্রেসিডেন্ট, অনেক বড় বড় বাদশা পৃথিবীতে ছিল কি ছিল না? আব্রাহাম ছিল, কারণ ছিল, নামরুদ ছিল, ফেরাউন ছিল। কেউ আজকে নাই, জোরে কোন ঠিক কিনা? ফেরাউনের লাশটা আমি নিজে দেখে এসেছি। আমি তো মিশরে ছিলাম 5 বছর। আহা, কি হুঙ্কার, কি দাম্ভিকতা, কি অহংকার! আজকে তার শুটকি মানুষ বানিয়ে রেখেছে কে? আল্লাহ। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নামরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। নাকি আপনারা? আপনারা তো কোন যে সকল ক্ষমতার উৎস জনগণ, বলা যাবে? এটা রাষ্ট্রীয় কুফরি। সকল ক্ষমতার উৎস একজন, তিনি কে? আল্লাহ। আচ্ছা, আপনারা যদি ক্ষমতার উৎস হন, এখানে একটা রিকশার টায়ার পাংচার হলে লাভ দিয়ে উঠবে, যেরকম ঠিক কিনা? বোমা ফাটলে সমাবেশ থেকে সব দেয় দৌড়, তো ক্ষমতার উৎস হইলে দৌড় দাও কেন? জোরে বলেন ঠিক কিনা? তারপরে পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, আপনি কোন দিক দিয়ে দৌড় দিবেন জানি না, আমি দিব এদিকে। চাচা আপন প্রাণ আগে যান বাঁচাও। তো ক্ষমতার উৎস হলে আমরা দৌড়াই কেন? এরপরে রাত 3টার দিকে যখন ভূমিকম্প শুরু হয়ে যায়, সবাই বিল্ডিং থুইয়া দৌড়, ভাড়াটিয়াও ফ্ল্যাট থুইয়া দৌড়, বাড়িওয়ালা মনে হয় নামে না? নামে? ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, র্যাবের প্রধান দৌড়, এসপি দৌড়, ডিসি দৌড়, সেনাবাহিনীর প্রধান দৌড়, প্রধানমন্ত্রী দৌড় দেয় না? হ্যাঁ, 3টার দিকে যখন ভূমিকম্প হয়, মাননীয় প্রধানমন্ত্রীও দৌড়, ঠিক কিনা? সব মানুষগুলোকে রাস্তার মধ্যে নামিয়ে দেয় কে? আল্লাহ। জনগণ যদি ক্ষমতার উৎস হয়, ভূমিকম্প হইলে দৌড়ান কেন? বোমা ফাটলে লাভ দেন কেন? জোরে কোন ঠিক কিনা? ক্ষমতার সকল ক্ষমতার উৎস হলো একজন, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ ডেকে বলছেন, গোলাম এই পৃথিবী আজীবন থাকবে না। এই পৃথিবীর দিকে তাকালে মনে হয় আজীবন আমরা বেঁচে যাব, আসলে কি বেঁচে যাব নাকি? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। একদিন কিয়ামত হয়ে পৃথিবীর সব আনন্দগুলো ঠান্ডা হয়ে যাবে, কোন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। এই পৃথিবীকে আজীবন থাকবে? একদিন কিয়ামত হয়ে যাবে। ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, for sure I'm telling you, the day of resurrection, the day of judgment will come, there is no doubt in it. চিৎকার করে বলেন ঠিক কিনা? কিয়ামত হবেই হবে। কিয়ামত আসবে, কেউ থামাতে পারবে না। পুলিশের প্রধান মনে থামাতে পারবে? র্যাবের প্রধান, সেনাবাহিনীর প্রধান, ডোনাল্ড ট্রাম্প, বুশের বাচ্চা বুশ, বারাক ওবামা পারবে? জোরে বলেন। কিয়ামত হবেই হবে, কেউ থামাতে পারবে না। এই পৃথিবীটা ট্রানজিট পিরিয়ড, অল্প সময়ের জন্য এসেছি, আবার চলে যেতে হবে, কোন ঠিক কিনা? তবে কিয়ামত কবে হবে কেউ আমরা জানি না, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র একজনের কাছেই আছে, তিনি কে? আল্লাহ। এমনকি কিয়ামতটা কোন দিন কবে হবে বিশ্বনবীও জানতেন না, জোরে বলেন ঠিক কিনা?
ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। পড়েন আল্লাহু আকবার। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, আপনি সোজা সাপটা বলে দেন কিয়ামত কবে হবে আমি জানি না, জানেন একজন, তিনি কে? আল্লাহ। আবার সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিবরাইল, কিয়ামত কবে হবে তুমি যেমনি জানো না, আমিও জানি না। কোন ঠিক কিনা? তাহলে বুঝা গেল পৃথিবীটা আজীবন থাকবে না, একদিন কিয়ামত হবে। ইজরে কোন ঠিক কিনা? তবে কবে হবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। এমনকি আমার পেয়ারা নবীও জানতেন না, ঠিক কিনা? তবে বিশ্বনবী আলামতগুলো জানতেন। কোন কোন আলামত এই পৃথিবীতে দেখা গেলে কিয়ামত হয়ে যাবে, এগুলো বিশ্বনবী আমাদের সাথে শেয়ার করেছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শুনতে রাজি আছেন তো? নাকি আপনাদের কষ্ট হচ্ছে? ঘুমে ধরতেছে? ঘুমে ধরলে আমার একটু ইঙ্গিত দিবেন, মোনাজাত দিয়ে দিব, আলোচনা শেষ। নাকি শুনবেন? তাকবীর দেয়া যাবে গলা ফাটিয়ে? শুরুতে যেরকম দিয়েছেন ওইরকম দিবেন না আরো জোরে? এবার লিল্লাহে তাকবীর 3 বার আমি বলবো, আপনারা গলা ফাটায় আল্লাহু আকবার বলবেন তো? লিল্লাহে তাকবীর, আরো জোরে দিতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সমাজে অনেক ধরনের অসঙ্গতি ঘটে, এগুলো দেখলে মুরব্বীরা বলে কিয়ামতের আলামত। যেমন উশৃঙ্খলা, বেহায়া, বেলেল্লাপনা, অশ্লীলতা, এগুলো মুরব্বীরা পছন্দ করে না, দেখলে বলে কিয়ামতের আলামত। কারণ ঠিক কিনা? এরপরে এমন অনেক গরু আমি দেখেছি, গরুর বাছুরের মাথা হয় একটা, পত্রিকা দেখলাম বাছুরের মাথা হয়েছে 2টা। এগুলো মুরব্বী বাজানেরা দেখলে বলে কিয়ামতের আলামত। তো এগুলো তো মুরব্বীরা বলে, কিন্তু আমার নবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন জানার দরকার আছে না নাই? কিয়ামতের আলামত 2 ধরনের, একটা ছোট আলামত, একটা বড় আলামত। এই তাফসীর মাহফিলগুলোকে আপনারা ক্লাসের মতো মনে করবেন, ক্লাস। The person who is delivering the lecture, who is conducting the lecture, he is the teacher and you guys all are the audience. যারা এখানে বলে কথা বলে বসে, তারা হচ্ছে লেকচারার, শিক্ষক, আর আমরা যারা বসে শুনি তারা ছাত্র। আমার আগে যে হুজুর বসছেন উনি শিক্ষক, আমার পরে আবার কোন হুজুর বসলে উনি আমাদের শিক্ষক। যেরকম ঠিক কিনা? আমরা কোরআনের ছাত্র হয়ে মরতে পারলেও লাভ। চিৎকার করে বলেন ঠিক কিনা? তো বিশ্বনবীর বলা কিয়ামতের আলামত তো অনেক। ছোট আলামত আশরাতুস সাআ আস-সুগরা, ছোট আলামত, the minor sign of the day of judgment, আর একটা হচ্ছে আশরাতুস সাআ আল-কুবরা, the major signs of the day of judgment, কিয়ামতের বড় আলামত। অনেক লম্বা কথা, আমরা ছোট আলামত দিয়ে শুরু করি, যতটুকু যাওয়া যায় আজকে রাতে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি একা নয়, আপনারাও আমার সাথে কথা বলবেন এবং আপনারাও দেখবেন যে আসলে বিশ্বনবীর বলে যাওয়া আলামতগুলো আমাদের সমাজে আছে না না। আমরা সবাই মিলে চেক করবো এখন থেকে। রাজি আছেন তো? বিশ্বনবী বললেন কিয়ামতের ছোট আলামতের প্রথম আলামত বিআসাতু রাসূলিল্লাহ, আখিরি জামানার নবীর আগমন। বিশ্ব নবীর আগমন পৃথিবীর মধ্যে হয়ে যাওয়া মানে কিয়ামতের দেরি নাই, কিয়ামত খুব কাছে। কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এরকম পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই 2টা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো গ্যাপ নাই, তেমন কোনো ব্যবধান নাই। আমি বিশ্ব নবী আর কিয়ামতের মধ্যেও তেমন কোনো ব্যবধান নাই। কোন ঠিক কিনা? বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন, এই 2টা আঙ্গুলের মাঝখানে কোনো ব্যবধান আছে নাকি? অল্প জায়গা, অল্প দূরত্ব। বিশ্বনবী বললেন আমি আর কিয়ামতের কোন পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি, এই 2টা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মাঝখানেও ব্যবধান নাই। কোন ঠিক কিনা? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চাই সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টলো মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। আমার কামলিওয়ালা নবীর আগমনে এই ধরাতে হওয়া মানে আমার আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর আগমনে এই পৃথিবীর মধ্যে হওয়া মানে কিয়ামত হতে দেরি নাই। জোরে কোন ঠিক কিনা? এবার বলেন আমার নবী পৃথিবীতে এসেছে কি আসে নাই? 63 বছর ছিল কি ছিল না? এখনো কবরের ভেতর আছে না নাই? তার মানে কিয়ামতের প্রথম আলামত কিন্তু পাওয়া গেছে। জোরে বলেন ঠিক কিনা? শুনতেছেন? এরপরে বিশ্বনবী বললেন কাসরাতু জুহুরিল ফিতান,
কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে, চারদিকে ফিতনা, এমন ভয়ঙ্কর ফিতনা, কিয়ামতের আগে জ্বলন্ত আগুনের অঙ্গার হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকাটা সহজ হয়ে যাবে, কিন্তু কিয়ামতের আগে ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। কোন ঠিক কিনা? ফিতনাতুন তামুজু কামাউজিল বাহর, সাগরের ঢেউ যেমনি আশ্রে পড়ে, ফিতনা এসে তোমাদের কলিজায় আশ্রে পড়বে। ডানে ফিতনা, বায়ে ফিতনা, সামনে ফিতনা, পেছনে ফিতনা, সব জায়গায় শুধু ফিতনা। যারা ব্যবসা করে তারা দেখে আশেপাশের লোকেরা মাছের মধ্যে ফরমালিন দেয়, খাদ্যের মধ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, ফলে লাভ বেশি হয়। এখন সে নতুন ব্যবসায়ী চিন্তায় পড়ে গেল, কি করবে? ফরমালিন দিলে গুনাহ হয়। ফরমালিন দেয়া জায়েজ নাকি হারাম? ওজনে কম দেয়া জায়েজ নাকি হারাম? খাদ্যে ভেজাল জায়েজ নাকি হারাম? ভেজাল না দিলে লাভ কম হয়, ভেজাল দিলে লাভ বেশি হয়। তার মানে ফিতনায় পড়ে গেছে। কি করবে খুঁজে পাচ্ছে না। আবার অনেক চাকরিজীবী নতুন চাকরি পাওয়ার পর কি করবে বুঝে পায় না। বস ঘুষ খায়, কলিগরা ঘুষ খায়, ম্যাডাম ঘুষ খায়, আশেপাশের সবাই ঘুষ খাওয়ার জন্য প্রেসার দেয়। এখন ঘুষ কি খাবে নাকি খাবে না বুঝতে পারে না, তার মানে ফিতনায় পড়ে গেছে। এরপরে যুবক যুবতীরা চোখের হেফাজত করতে চায় কিন্তু পারে না। ডান দিকে তাকায় দেখে নারী, বাম দিকে তাকায় দেখে নারী, নিচের দিকে তাকায় দেখে কিরণমালা। যেরকম ঠিক কিনা? সামনে তাকায় সে উলঙ্গ, পেছনে উলঙ্গ। নজর হেফাজতের জন্য উপরের দিকে তাকাইছে, দেখে 5 তলা বিল্ডিং এর উপর থেকে এক বেড়ি ভেটকি দিয়ে চাইছে। তার মানে আপনি যেদিকেই তাকান না কেন, আপনি চাইলেও নজর হেফাজত করা যাচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন চোখ নামায়, চোখের হেফাজত করে। লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, ম্যান, চোখ নামাও। মুসলমান চাইলেই উলঙ্গপনার দিকে নজর করতে পারে না, মুসলমান চাইলেই জি বাংলা দেখতে পারে না, মুসলমান চাইলেই কিন্তু স্টার জলসা দেখতে পারে না। কোন ঠিক কিনা? মুসলমান তো তাদের নজর ওই জায়গায় দিতে পারে যেখানে নজর দেয়া হালাল করেছে কে? মুসলমান তো কান দিয়ে শুধু সেই গানই শুনতে পারে, শোনাটাকে হালাল করেছে কে? যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এই জন্য চারদিকে ফিতনা। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ও আল্লাহ, দেখা যায় না, প্রকাশ্য গোপন সব ধরনের ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এখন চারদিকে ফিতনা আছে না নাই? বেশি না কম? তো বিশ্বনবী যা বলছে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন 3 নাম্বার আলামাত খুরুজু মুদ্দাঈন নবুওয়াহ, ভণ্ড নবী দাবিদার বের হবে। বুখারীর বর্ণনা, বিশ্বনবী বললেন আমার পর থেকে 30 জন নবী বের হবে, একটাও নবী নয়, সব ভণ্ড নবী। কোন ঠিক কিনা? আমার নবীর পরে কোন নবী আর পৃথিবীতে আছে নাকি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। বিশ্বনবী খাতামুন নাবিয়্যিন, নবী নাই, তারপরে কোন রাসূল নাই। বিশ্বনবীর জীবদ্দশায় সর্বপ্রথম এক ভণ্ড নবী দাবিদার নবুয়ত দাবি করেছে, তার নাম হলো মুসাইলামা। কি নাম? এসে বলল, মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নবুয়ত শুধু তোমার নয়, তোমার অর্ধেক আমার অর্ধেক, আমার অর্ধেক আমারে বুঝিয়ে দাও। কোন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, মিনাল ইয়াউম আনতা লাস্তা মুসাইলামা ফাকাত, মিনাল ইয়াউমি আনতা মুসাইলামাতুল কাযযাব। আজকে থেকে তুমি শুধু মুসাইলামা নও, আজকে থেকে তুমি ভণ্ড মুসাইলামা। কোন ঠিক কিনা? ইয়ামামার যুদ্ধে বেয়াদবটা শহীদ হয়েছে। বিশ্বনবীর হাতে এত বরকত, বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বাড়িয়ে দেয় কে? গাছের মধ্যে ফু দিলে ফলন বাড়িয়ে দেয় কে? মুসাইলামার এলাকার নারীরা বলে, ও মুসাইলামা, তুমিও যদি নবী হও, ওই মদিনার নবী নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বেড়ে যায়। তুমি যদি নবী হও, তুমিও আমাদের এলাকার বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও। মুসাইলামা বলে, ঠিক আছে, তোদের বাচ্চা নিয়ে আয়। সকালবেলা লাইন ধরে দাঁড়াইছে সব মায়েরা তাদের নবজাতক বাচ্চা নিয়ে। সেও অ্যাক্টিং করে করে বিশ্বনবীর মতো মাথায় হাত বুলাই দিতেছে। মাথায় চুল যেটা ছিল হাত লাগার পরে ওটাও শেষ।
যতগুলো বাচ্চার মাথায় ওর হাত লেগেছে সবগুলো আজীবন ছিল টাক মাথা, কারণ এটা রিঅ্যাকশন করছে, ওষুধে কাজ করে নাই, রিঅ্যাকশন করেছে। কারণ বিশ্বনবীর সাথে বেয়াদবি, দুই জায়গায় বেয়াদবি করলে কোনো ক্ষমা নাই, সাথে সাথে অ্যাকশন। এক হলো মা বাবার দরবার, আরেকটা হলো নবীর দরবার। জোরে বলেন ঠিক কি না? এরপরে আরেক বেয়াদব ছিল ইন্ডিয়ার পাঞ্জাব এলাকার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। জোরে বলেন ঠিক কি না? ও কাফের, ওর অনুসারীরাও কাফের। জোরে বলেন ঠিক কি না? নবীরা পবিত্র, নবীরা যেখানে মরে জায়গাটাও পবিত্র। এই বেয়াদবটা বাথরুমের টাঙ্কি ভাঙ্গা ভিতরে বসছে, ওই জায়গায় মরছে। মেথর এনে শিকল এনে তার শরীরে বেঁধে উপরের দিকে টেনে টেনে তোলে, যখনই ঠিক ধরে ফেলবে ওই মুহূর্তে আবার তপাস করে গুয়ের টাঙ্কির মধ্যে পড়ে। বেয়াদবটারে গুয়ের মধ্যে সুবানি খাওয়ায় কে? জোরে বলেন কে? এজন্য খবরদার, আমার নবীর পরে আর কোন নবী আছে নাকি? এই জন্য বিশ্বনবী বললেন কিয়ামতের আগ দিয়ে অনেকগুলো ভণ্ড নবী দাবিদার বের হবে। তাহলে এই ভণ্ড নবী দাবিদারের আলামতটাও সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন দিয়াউল আমানা, আমানতের খেয়ানত হবে। সাহাবীরা বললেন মাতাসা, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন ইদা দুইকিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে কিয়ামত হবে। সাহাবীরা বললেন কাইফা ইদাআতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয়? বিশ্বনবী বললেন ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, যেই লোক যেই পজিশন পাওয়ার যোগ্য নয়, ওই লোক যখন ওই চেয়ারে বসে ওই পজিশন পেয়ে যায়, তখনই কিয়ামত হবে। জোরে কোন ঠিক কিনা? এখন মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা নাই, মুয়াজ্জিন হয়ে বসে আছে, আছে না নাই? ইমাম হতে পারে না, ইমাম হইছে, আছে না নাই? শোলাকিয়ার ইমাম হওয়ার বড় খায়েশ, কিন্তু ইমাম হওয়ার যোগ্যতা নাই। মানুষ তারে পছন্দ করে না, কিন্তু ইমাম হইয়া বসে রয়েছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে বসে আছে, আছে না নাই? সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, সেক্রেটারি হয়ে বসে আছে। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়ে বসে আছে। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়ে বসে আছে, আছে না নাই? আসতে কোন কে? আছে না নাই? বিসিএস ক্যাডারে নির্বাচিত হওয়ার কোনো যোগ্যতা নাই, মন্ত্রীর টেলিফোন পেয়ে সব বিসিএস হয়ে যায়, এরকম আছে না নাই? এগুলো আমানতের খেয়ানত। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, ওই লোক যখন ওই চেয়ারের মধ্যে বসে যাবে, ওই পজিশনটা ধরে ফেলবে, তখন বুঝতে হবে কিয়ামত হতে দূরে না কাছে। কিয়ামত তখন দূরে না কাছে। এখন মসজিদ নিয়েও রাজনীতি, মসজিদের সভাপতি ঘুষখোর, আছে না নাই? এলাকায় বোধহয় কম। এরপরে সেক্রেটারি সুদখোর, ক্যাশিয়ার মদের বোতল টানে, আছে না নাই? সিজনাল নামাজি, জুমার নামাজ ছাড়া ঈদের দুই নামাজ ছাড়া এদেরকে আর খুঁজে পাওয়া যায় না, এরকম আছে না নাই? তার মানে আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে। যে লোক যে চেয়ারে বসার যোগ্য নয়, ওই চেয়ার হোল্ড করতেছে, তার মানে কিয়ামত দূরে নয়, কিয়ামত কাছে। জোরে বলেন ঠিক কি না? এরপরে বিশ্বনবী বললেন তাতাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে বড় বড় বিল্ডিং বানানো শুরু হয়ে যাবে। ওয়ান্তারাল হাফাতাল আরাতাল আলাতারিয়া শাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন পায়ে দেওয়ার মতো জুতা নাই, গায়ে দেওয়ার মতো জামা নাই, খাওয়ার মতো খাবার নাই, এলাকার মধ্যে কোনো নাম ডাক নাই। এমন লোকগুলো হঠাৎ করে হুড়হুড় করে ধনী হয়ে যাবে, বড় হয়ে যাবে, আর বিশাল বড় বড় বিল্ডিং বানানো শুরু করে দিবে। কোন ঠিক কিনা? They will start to compete to construct and build high-rise buildings in the society. সমাজে বিশাল বিশাল টাওয়ার বানানোর প্রতিযোগিতা, আছে না নাই? মুরব্বী কে আছে এখানে সবচেয়ে? আপনি বলেন। আজ থেকে 30 বছর আগে, এটা কি ব্রাহ্মণবাড়িয়াতে পড়ছে? এই ব্রাহ্মণবাড়িয়ায় 5 তলা কোনো বিল্ডিং ছিল? 5-7 তলা ছিল? ছিল না। এখন 5 তলা 10 তলা কোনো অভাব আছে? জোরে বলেন। কুমিল্লা শহরে যান, এটা কি কুমিল্লা না উত্তরা চিনবেন না? ঢাকায় গেলে ঢাকারে চেনা যায় না। জোরে বলেন ঠিক কি না? আরব দেশের শায়েকরা বিশাল বিশাল বড় টাওয়ার বানানো শুরু করেছে। এতদিন আগে ছিল ফকিরনি, এখন হঠাৎ করে তেল পেয়ে, স্বর্ণ পেয়ে আর গ্যাস পেয়ে ধনী হয়ে বিল্ডিং বানানো শুরু করছে। কোন ঠিক কিনা? এরা ফকির ছিল, ফকির। বাপদাদার চাচাদের কাছ থেকে শুনেছি হজের পরে খেজুর নিয়ে, তসবিহ ছড়া নিয়ে, জায়নামাজ নিয়ে এরা এই দেশে আসছে। এদেরকে বাপ চাচারা ডাকতো কাবলিওয়ালা। এগুলো বিক্রি করে যে টাকা পেত সৌদিরা, ওগুলো দিয়ে চলতো। আল্লাহ তাদেরকে তেল দিলেন, গ্যাস দিলেন, স্বর্ণের খনি দিলেন, আর তারাও টাওয়ার বানানো শুরু করলো। সবচেয়ে বড় টাওয়ার বানিয়েছে দুবাইতে, বুর্জ আল খলিফা, 818 মিটার উঁচু। ওটার মধ্যে একটা লিফট আছে যেটা আপনাকে 29 সেকেন্ডে
মানে আধা মিনিটেরও কম সময় টান দিয়ে 90 তলায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? দুবাই সরকার যখন এটা বানালো, সৌদি সরকার কয় কি রে, আমরা মনে হয় পিছায় যাইতেছি, দুবাই মনে হয় বেশি আগায় যাচ্ছে, আমরা পিছাবো কেন, আমরাও একটা বানাবো তোদের চেয়ে বড়। তোরা বানাইছস 818 মিটার উঁচু, আমরা বানাবো 1000 মিটার উঁচু। ওরা এটা বানানো শুরু করেছে জেদ্দা শহরের পাশে, লোহিত সাগরের তীর ঘেঁষা। এই জায়গাগুলো আমি ঘুরে এসেছি। কিংডম টাওয়ার নাম দিয়েছে তারা, কিংডম টাওয়ার, 1000 মিটার উঁচু। এটা যখন তারা বানানো শুরু করেছে, এখনো কমপ্লিট হয়নি, 2019 সালে এটা খুলে দেবে। কাতারের প্রধানমন্ত্রী কয় কিরে, সৌদি মনে হয় বেশি বাইরে গেছে, কমায় দেয়া লাগবে একটু। সৌদি আলারা বানাইছে 1000 মিটার উঁচু, আমরা বানাবো কাতারের রাজধানী দোহায়, নাম দেব নাখিল টাওয়ার। ওরা বানাইছে 1000 মিটার উঁচু, আমরা বানাবো 1001 মিটার উঁচু। কত বড় শয়তান দেখেন, বড় থাকার জন্য 1 মিটার উঁচা বানাবে। আরবি যারা জানেন, নাখিল এসেছে নাখলা থেকে, খেজুর গাছ। এটা দেখতে খেজুর গাছের প্যাটার্নে হবে, 20 কিলোমিটার দূর থেকে দেখলে মনে হবে মরুভূমিতে খেজুর গাছ, আসলে 1001 মিটার উঁচু বিল্ডিং। জোরে কোন ঠিক কিনা? এরপরে চীনের সবচেয়ে বড় টাওয়ারের নাম সাংহাই টাওয়ার। তাইওয়ানে একটা আছে দি টাইপেরাং 101, 101 তলা। এরপরে রিয়াদে আছে রিয়াদ টাওয়ার। যারা হজ করেছেন দেখেছেন, কাবা ঘরের পাশে একটা আছে দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, ঘড়ির মনোগ্রামওয়ালা, 120 তলা। এরপরে আমি যেখানে ডক্টরেট নিচ্ছি, পিএইচডি করতেছি মালয়েশিয়াতে, ওখানে একটা আছে পেট্রোনাস টুইন টাওয়ার, বাট দ্য লোকাল পিপল দে কল ইট কেএলসিসি, দ্য কুয়ালালামপুর কনভেনশনাল সেন্টার। এটা দুইটা মিনারের মতো, এইটা 88 তলা, এইটা 88 তলা, মাঝখানে 41st and 42nd ফ্লোরে একটা ব্রিজ ওরা বানিয়েছে, এটার ভেতরে থেকে ওইটার ভেতরে যাওয়া যায়। আচ্ছা বলেন তো, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ যখন পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি দিবেন, ওই ভূমিকম্পের চোটে একটা বিল্ডিং কি থাকবে? যারা বলেন থাকবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন একটা শেক দিবেন, একটা ভাইব্রেশন করবেন, একটা কম্পন করবেন, পুরো পৃথিবীটাকে ধরে যখন রব্বুল আলামিন একটা ঝাঁকুনি দিবেন, ওই ঝাঁকুনির চোটে একটা বিল্ডিংও কি থাকবে না? কি জোরে বলেন। তাহলে গোটা বিশ্বব্যাপী এখন বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশ্বনবী তাই বললেন, সৌদিতে কাবার পাশে বিল্ডিং। অবাক করা কাণ্ড, কেন যে সৌদি সরকার এগুলো বানায়? কোন মানুষ বিল্ডিং দেখার জন্য সৌদিতে যায় না, লাব্বাইক লাব্বাইক করে আল্লাহর ডাকার জন্য যায়। জোরে বলেন ঠিক কিনা? মিনা স্টাম্পিডে অনেক হাজি মরল, তারপরে ক্যারেন ক্র্যাশ করে অনেক হাজি মরল। এগুলো সৌদি গভর্নমেন্টের ভুল সিদ্ধান্ত। এই যে বিশ্বনবী বললেন টাওয়ার বানানোর প্রতিযোগিতা সমাজে আছে না নাই? জোরে বলেন। এরপরে বিশ্বনবী বললেন জুহুরুন নিসা কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, কিয়ামতের আগে সমাজে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী বেড়ে যাবে। পোশাক পরিহিতা উলঙ্গিনী মানে পোশাকও আছে আবার উলঙ্গ। এটা আবার কেমন করে হয়? আমরা জানি পোশাক থাকলে উলঙ্গ নয়, আবার যে উলঙ্গ তার গায়ে পোশাক নাই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন পোশাক পরিহিতা উলঙ্গ, পোশাকও পরবে উলঙ্গও থাকবে। তার মানে মেয়েগুলোর পোশাক হবে পাতলা, কিংবা এমন টাইট ফিটিং ফ্যাশনেবল পোশাকও পরবে, বাইরে থেকে সব কিছু দেখা যাবে। কোন ঠিক কিনা? টাইট বোরকা পরার কারণে মেয়েটার দেহের উঁচু নিচু ভাঁজগুলো দূর থেকে টের পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? সব বোঝা যাবে। বিশ্বনবী বললেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণ তো পাবেই না। জান্নাতের ঢোকা তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তাদের নাকে লাগবে না। কোন ঠিক কিনা? আর জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরের রাস্তা থেকে ওর নাকে টের পাওয়া যায়। কোন আল্লাহু আকবার। এখান থেকে জান্নাতে যেতে 500 বছর, এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা মারবে। ওই মহিলাগুলো জান্নাতে তো যাবেই না। দায়ুস বললেন বিশ্বনবী এদেরকে, দায়ুস মাইলাতুন মুমিলাত, ছেলেদেরকে অ্যাট্রাক্ট করার জন্য রাস্তাতে পারফিউম মেখে বেরোয়, টাইট ফিটিং বোরকা পরে বেরোয়, ছেলেরাও তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বড় ভাই যারা আছে, বোনদেরকে শালীন পোশাক পরাও, খবরদার। বাবা যারা এসেছেন, মেয়েদেরকে শালীন পোশাক পরাবেন। মেয়েদের পোশাক হবে ঢিলে ঢালা, মেয়েদের পোশাক হবে মোটা, এমন ঢিলে ঢালা পোশাক হবে পা থেকে মাথা পর্যন্ত যেন কিছু আন্দাজ করা না যায়। জোরে বলেন ঠিক কিনা? একটা সময় ছিল অনেক শালীনতা ছিল, অনেক লাজুকতা, অনেক ভদ্রতা এই দেশের মেয়েদের মধ্যে ছিল। জোরে কোন ঠিক কিনা?
জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, আইসা সব শেষ। একটা সময় ছিল মেয়েরা রাস্তার এক পাশ দিয়ে হাঁটতো, আবার রিকশার মধ্যে রিকশাওয়ালার কাছে শাড়ি থাকতো, মেয়েরা বসার পরে শাড়ি দিয়ে ঘোমটা দিয়ে দিত, কোন ঠিক কিনা? আবার মেয়েরা ছাতি নিয়ে বেরোতো, বৃষ্টি না থাকলেও ছাতি, যাতে কেউ তাদেরকে দেখতে না পারে। আবার আলেম ওলামারা যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, ওড়না দিয়ে মুখটাকে এক পাশে নিয়ে যেত, রাস্তার এক পাশে চলে যেত। আবার ওলামারা যখন, মাওলানা যখন চলে যেত, মেয়েরা আবার হাঁটা শুরু করে দিত, কোন ঠিক কিনা? আবার মহিলারা বাজার কেন্দ্রিক বেশি বের হওয়া শুরু হয়েছে, কোন ঠিক কিনা? এই দেশের নারীরা দুইটা জায়গায় সব চাইতে বেশি যায়, এক হলো বাজারে, দুই হলো মাজারে, কোন ঠিক কিনা? বাজারেও বেশি, মাজারেও বেশি। যাওয়া যাবে? মাজারে যাওয়া যাবে? যে কিছু চাওয়া যাবে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? অনেকে মাজারে যায়, মাজারে যে চায়, মাজারে থাকা লোকটা তোমার কিছু দিতে পারে না, দিতে পারে কে? আবার অনেকে গণকের কাছে যায়, গণক বাবার কাছে যায়, গণক বাবাও কি কিছু দিতে পারে নাকি? কেউ যদি কোনো গণকের কাছে যায়, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুহু 40 লাইলা, গণকের কাছে যে যদি কিছু জিজ্ঞাসা করেন, মুহূর্তের মধ্যে আপনার 40 দিনের নামাজগুলোরে মুহূর্তেই বাতিল করে দিবে কে? গণকের কাছে যাওয়া যাবে এক শর্ত, যেই থাপ্পড় মারবেন 40 কেজি ওজন, এক থাপ্পড় মারলে যদি রেগে যায়, থাপ্পড় মারলেন কেন আপনি বলবেন, তুমি তো গণক, ভবিষ্যতের কথা জানো, আজকে আমি এসে যে থাপ্পড় মারবো তোমার তো আগেই জানার কথা, আমার দেখে তুই দৌড় দিলি না কেন? জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, গণক বাবা, জ্যোতিষ বাবা রাশি ফল দেখে বলে দেয় আপনি যাবেন, কয় আপনি হইলেন কুত্তা রাশি। আপনার বউরে নিয়ে গেলে কইব তোর বউ বিলাই রাশি, বাচ্চাটারে কইব তুই ইন্দুর রাশি। আসলে কিচ্ছুই বলতে পারে না, ভবিষ্যৎ বলতে পারে একজন, তিনি কে? আবার অনেকে টিয়া পাখি নিয়ে বসে, টিয়া নাকি ভাগ্য বলে দেয়। মানুষের ইন্টেলেক্ট, নলেজ এন্ড উইজডম, তার রুচি এত নিচে নেমে এসেছে, টিয়া পাখির কাছে যে মানুষ চায়। আরে চাইতে হবে তো একজনের কাছে, তিনি কে? আবার অনেকে বলে হাতের রেখার মধ্যে অনেক কিছু আছে, কিচ্ছু নাই। হাতের রেখার মধ্যে কোনো নসিব নাই, হাতের রেখার মধ্যে ভাগ্য নাই। হাতের রেখায় ভাগ্য লেখা থাকে না, কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। জোরে কোন ঠিক কিনা? অনেকের হাত নাই, পা নাই, এরকম সন্তান আছে না নাই? তো যে লোকটার হাত নাই তারও ভাগ্য আছে না নাই? সবকিছু দেয়ার মালিক কে? এজন্য খবরদার, মেয়েদেরকে পোশাক পরান, ভদ্র পোশাক। এমন পোশাক বের হয়েছে স্টাইলিশ, ছেলেগুলো এখন উল্টাপাল্টা পোশাক পরা শুরু করছে। পাঞ্জাবির সাথে দেখে ওন্না পরে, কিরে ভাই ওন্না কেন? কই হুজুর এটা নিউ স্টাইল, এটা নতুন স্টাইল এসেছে, আমরা ওন্না লাগাই। আহা, আবার অনেকগুলো আছে এদিকে রিং লাগায়, এরপরে এইদিকে লাগায়, এরপরে এই দিকেও লাগায়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, এই পোশাকগুলো আমরা আগে দেখি নাই। আগে আমরা লেহেঙ্গা ফেহেঙ্গা নাম শুনছি, কিরণমালা নাম শুনছি, এরপর পাখি ড্রেস এগুলো শুনছি। আবার পাখি ড্রেস বাবা কিনে দেয় নাই, মেয়ে নাকি সুইসাইড করছে, আছে না নাই? আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হাই হাই, আছি আমরা এ কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। জোরে বলেন ঠিক কিনা? লাজ শরমের কোনো বালাই নাই, লাজুকতার কোনো বালাই নাই, শরমের কোনো বালাই নাই, সব খেয়ে আমরা উলঙ্গপনার দিকে যাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? এই উলঙ্গপনাও সমাজে আছে না নাই? তার মানে বিশ্বনবী যা বলছেন সাথে সাথে মিলে যাচ্ছে। এরপরে বিশ্বনবী বললেন শুয়ুউর রাখা ওয়াস্তিফাদাতুল আমওয়াল, সমাজের মধ্যে অর্থের তারল্যতা বেড়ে যাবে, মানুষগুলো ধনী হয়ে যাবে আর আল্লাহরে ভুলে যাবে। কোন ঠিক কিনা? টাকার কোনো শেষ নাই, বাড়ি গাড়ির কোনো শেষ নাই, ধন সম্পদের কোনো শেষ নাই, কিন্তু কলিজার মধ্যে আল্লাহর ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? টাকা যার বেশি, চিন্তাও তার বেশি, টাকা যার বেশি, রোগও তার বেশি। কোন ঠিক কিনা? যত ধনী তত রোগ, তত শান্তি। ধনী দেখলেই ভাবার সুযোগ নাই, মহা শান্তিতে আছে। বেশিরভাগ ধনীরাই অশান্তিতে আছে। যদি ধনী হয় আবার আল্লাহ জিকির করে, আমার আল্লাহর প্রশংসা করে, তারাই শান্তিতে, বাকিরা আছে অশান্তিতে। কোন ঠিক কিনা? এজন্য দামি গাড়ি দেখলেই ভাইবেন না মহা সুখের সাগরে ভাসছে, এমনটা নাও হতে পারে। মার্সিডিজ বেঞ্জে চড়ে, আল্লাহ আমার যদি এরকম হয়তো, না, হয়তো সুখ নাই। বিএমডব্লিউ তে চড়ে, মিনি কুপার, রোলস রয়েস, ম্যাকলারেন, বুগাটি, পোরশে, ফারারি, ল্যাম্বরগিনি, ভক্সওয়াগন, কত দামি দামি ব্র্যান্ড তারা চালায়। দামি গাড়ি থাকলেই যে শান্তি থাকবে এটা নাও হতে পারে।
কারণ খেয়াল রাখবেন, টাকা দিয়ে ফ্ল্যাট কিনা যায়, গাড়ি কিনা যায়, শান্তি কিনা যায় না। টাকা হলে বালিশ কিনা যায়, জাজিম কিনা যায়, ঘুম কিনা যায় না। জোরে কোন ঠিক কিনা? এজন্য টাকা যার বেশি, চিন্তা তার বেশি, টাকা যার বেশি, ভয় তার বেশি, টাকা যার বেশি, রোগ তার বেশি, টাকা যার বেশি, তার ঘরে অশান্তিও বেশি। কোন ঠিক কিনা? কোনো বউয়ের সাথে ভালোবাসা নাই। বউ কয় আমারটা আমি খাইছি, তোরটা তুই খাইয়ালো। ডাইনিং টেবিলে দিয়ে রাখছি, তোরটা তুই খাইয়া ঘুমায় পর আমি ঘুমায় গেলাম। আছে না নাই? বিবি চলে যায় আরেকজনের হাত ধরে পরকিয়া করে। মায়া কয় আব্বা আমি হইলাম কিরণ মালা। পোলা এসে কয় ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো। আমি কি? আমি হইলাম ইয়ো ইয়ো। এরপরে কিচ্ছু খাইতে পারে না। ডাক্তার কয় কিচ্ছু খাবেন না, তুই খাসি খাবি না, গরু খাবি না, ঝাল খাবি না, মুরগি খাবি না, চিংড়ি খাবি না, খালি ঘাস খাবি। ছাগলও খায়, তুইও খা। ঘাস বলতে আমি ভেজিটেবল বোঝাচ্ছি। শাক সবজি খাবেন, কিচ্ছু খেতে পারে না। কিন্তু আমার রিকশাওয়ালার কি কোনো ঝামেলা আছে নাকি? আমার কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, টাকা নাই, পয়সা নাই, তাদের কোনো চিন্তাও নাই। নিজেও মসজিদে নামাজে যায়, ছোট্ট বাচ্চাটারও নামাজ নিয়ে যায়। আবার নামাজ পড়ে যখন ঘরের মধ্যে ফিরে দেখে বিবি নামাজের মধ্যে দাঁড়িয়ে, আবার মেয়েটাও পাশে যায় নামাজে। আসে না নাই? রিকশাওয়ালার কোনো রোগ নাই, কোনো রোগ নাই। গরু দিবেন খেয়ে সাবার, গোশত দিবেন কোপায়া ফেলবে। কয় আজকে বিয়ার দাওয়াত পাইছি, কোপায়া কোপা শামসু করে দিন কেউ। কোনো কথা নাই, যাই খায় হজম। কোনো রোগ আছে? ধনীদের ঘুম নাই, আধা ঘন্টা ঘুমের জন্য 4টা করে ট্যাবলেট খায়। কিন্তু রিকশাওয়ালার কি কোনো ট্যাবলেট খাওয়া লাগে নাকি? রিকশাওয়ালার যেইখানে রাইত সেইখানেই, যেইখানে রাইত ওইখানে। ওর মাথা বিছানায় লাগতে দেরি, ওর নাক ডাকতে দেরি হয় না। ওর নাকের ডাকের কাছে ট্রাকের ইঞ্জিনও ফেল। সুবহানাল্লাহ কইবেন না? ফজরের সালাতু খায়রুম মিনান নাওমের আগে আমার রিকশাওয়ালা ভাইয়ের ঘুম ভাঙে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য টাকা হলেই যে শান্তিতে আছে এটা নাও হতে পারে। শান্তি দেওয়ার মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ। এজন্য 1000 টাকার মালিক হওয়ার সাধ করার দরকার নাই। অল্প খান, আল কানাআতু মিনাল ইসলাম। অল্প খান, অল্প পড়েন, অল্প জমায়ে রাখেন, জান্নাতের মালিক বানায় দিবে কে? আল্লাহ। এই দেশে যত বড় বড় নেতা, টাকাও তাদের বেশি। নেতা যত বড়, পেটের ভুঁড়িটাও তত বড়। কোন ঠিক কিনা? কোলাকুলির আগে আগে পেট দিয়ে কোলাকুলি করে। দরজা ধাক্কা মারা লাগে না, পেটের ধাক্কায় দরজা খুলে যায়। রোগের কোনো শেষ নাই, টেনশনের কোনো শেষ নাই, চিন্তার কোনো শেষ নাই, দেশের জন্য কোনো মায়া নাই। কোন ঠিক কিনা? সব খায় এরা, ঘুষ খায়, চাঁদা খায়, টেন্ডার খায়, টাকা খায়, আবার রডও খায়। রড খায় না? আমি মালয়েশিয়াতে পত্রিকায় পড়লাম বাংলাদেশের কোন ব্রিজ ভেঙে গেছে। তো সরেজমিনে পর্যবেক্ষণ করতে যে দেখা গেল ব্রিজের ভেতরে যে ঢালাই দিছে, রড দেয় নাই, বাঁশ দিয়া ঢালাই দিছে। কি দিয়া? তার মানে ক্ষুধা এত বেশি রডও খেয়ে ফেলাইছে। জোরে বলেন ঠিক কিনা? খেতে খেতে রডও খায়, সিমেন্টও খায়, যা মন চায় সব খেয়ে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য রোগও তাদের বেশি, চিন্তাও বেশি। জোরে বলেন ঠিক কিনা? কিছু হইলেই বিদেশে দৌড়, পাত দিলেও সিঙ্গাপুরে যায় পাত দেয়। মাথা ব্যথা চলে যায় চেন্নাই, মুম্বাই, থাইল্যান্ডে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে। এই দেশের যত প্রেসিডেন্ট মরছে সব মাউন্ট এলিজাবেথে মরছে। দেশে মরতেও মন চায়। জোরে বলেন ঠিক কিনা? গত 2 মাস না 3 সপ্তাহ আগে আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহোদয় উনি গেলেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে। কেন আপনারা ওখানে যাবেন? নিজের দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করে এখানে চিকিৎসা করাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের নাম শুনেছেন? 22 বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিল। তার এমন এক রোগ হয়েছে, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি করতে হবে, হার্টে রিং বসাতে হবে। কিন্তু এই প্রযুক্তিটা, এই চিকিৎসা প্রযুক্তি মালয়েশিয়ায় নাই, আসে সিঙ্গাপুরে। ওই সময় মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুরের দ্বন্দ্ব, 2 দেশের ঝগড়া। চিকিৎসকরা বলল আপনি মালয়েশিয়াতে চিকিৎসা পাবেন না, বাঁচতে চাইলে সিঙ্গাপুর চলে যান, ওখানে যে হার্টের মধ্যে রিং লাগান। মাহাথির বলে না না, এখন আমি সিঙ্গাপুর যাওয়া মানে সিঙ্গাপুরে স্যালুট করে আসা। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করো, আমার মালয়েশিয়া এই প্রযুক্তি আনো, আমার দেশের মধ্যে এই উন্নত ব্যবস্থা আনো, তারপরে মালয়েশিয়ার হাসপাতালের বেডে বসে আমি রিং লাগাবো। এতদিন যদি আমি বেঁচে যাই বাঁচবো, না বাঁচলে মালয়েশিয়াতেই মরবো। জোরে কোন ঠিক কিনা? নেতা হতে হলে এমন নেতা হও, পেট ব্যথা হলে থাইল্যান্ডে দৌড় মারে। জোরে বলো ঠিক কিনা? এজন্য বেশি টাকা হলেই যে সুখ এমনটা নয়, বেশি সম্পদ হলে সুখ নাও হতে পারে।
সুখ দেওয়ার মালিক একজন, তিনি কে? এরপরে বিশ্বনবী বললেন ইতাআতুজ যাওজাতি ওয়া হুকুকুল কিয়ামতের আগে বিয়ে করার পর ছেলেগুলো মারে ভুলে যাবে, বউয়ের পেছনে পেছনে দৌড়াবে। জোরে কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় এই ঝামেলা নাই? আছে? হ্যাঁ, বিশ্বনবী বললেন বিয়ের আগে প্রচন্ড মায়ের ভক্ত, বিয়ের পরে আর মারে চিনে না, বউয়ের ওড়না ধরে পিছনে পিছনে দৌড়ায়। আসে না নাই? প্রাণের ভাইরা খবরদার, বউ চলে গেলে বউ আসবে, গার্লফ্রেন্ড চলে গেলে গার্লফ্রেন্ড আসবে, বন্ধু চলে গেলে বন্ধু আসবে, মা চলে গেলে মা আসবে নাকি? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। পড়েন আল্লাহু আকবার। এক সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন, বিশ্বনবীর কাছে এসে জিজ্ঞেস করলেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করব? বিশ্বনবী বললেন তোমার মায়ের সাথে। তারপরে কার সাথে? মায়ের সাথে। তারপরে কার সাথে? বিশ্বনবী বললেন মায়ের সাথে। তারপরে কার সাথে? চতুর্থবারে বিশ্বনবী বললেন তোমার পিতার সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা পিতার চাইতে কয় গুণ বেশি? মায়ের মর্যাদা বাবার চাইতে বেশি না কম? এজন্য দেশের ক্ষমতায় আমরা মায়ের বসায় দিয়ে দিছি, যেহেতু 3 গুণ বেশি। জোরে কোন ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, দুনিয়ার পুরুষ মানুষগুলোর পায়ের নিচে থাকে জুতা, দুনিয়ার পুরুষের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালি, আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীটারে 100 বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে নাকি? এই পৃথিবীটারে 1000 বার যদি তুমি বিক্রি করে দাও, জান্নাতের একটা টেবিলের দাম হবে নাকি? জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে, ওই পা দুইটার দাম কত? সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বললেন খবরদার মায়ের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। তুমি যত সেজদা করো, যত নামাজ পড়ো, যতগুলো হজ করো, যত ইবাদত করো, যত বড় দাড়ি রাখো, তোমার মা যদি তোমার উপর নাখোশ হয়ে যায়, তোমার সবকিছু বরবাদ। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন 3 কারণে মায়ের মর্যাদা বেশি। এক হলো হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই। জোরে বলেন পেটে ধরেছে কে? 2 নম্বরে ওয়াহানানা আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, যন্ত্রণার পরের যন্ত্রণা, কষ্টের পরের কষ্ট বাবা তোমার জন্য কোনোদিন সহ্য করে নাই। সহ্য করেছে কে? আপনি যখন 4 মাসের বাচ্চা, মায়ের পেটে এক ধরনের চিনচিনে ব্যথা, আপনার বয়স যখন 6 মাস আর এক ধরনের ব্যথা, আপনার বয়স যখন আপনার মায়ের পেটে 7 মাস, বিশাল একটা বস্তার মতো হয়ে গিয়েছিল মায়ের পেটটা। কোন ঠিক কিনা? এই বস্তার কারণে আমার মা খেতে পারে নাই, ঘুমাতে পারে নাই। এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেত। জোরে বলেন ঠিক কিনা? এই বস্তাটা নিয়ে আমার মা রান্না ঘরে যেত, এই বস্তাটা নিয়ে আমার মা ঘুমাতে যেত। চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহরে বলতো, আল্লাহ কবে তুমি আমার মানিক রে, আমার বাজান রে আমার হাতে তুলে দিবা? জোরে বলেন ঠিক কিনা? কত কষ্ট যে একজন মা নরমাল প্রসেসে ডেলিভারি করতে যে সহ্য করে, আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে ছোট্ট কয়েকটা বাচ্চা হয়তো সিজারের বেবি হইতে পারে, বাকি আমরা সবাই এসেছি নরমাল প্রসেসে, নরমাল ডেলিভারিতে। জোরে বলেন ঠিক কিনা? নরমাল ডেলিভারিতে একটা মা কত যে কষ্ট সহ্য করে শোনে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন সহ্য করতে পারে। ব্যথার মাত্রা যদি 45 ইউনিট হয়, সে সহ্য করতে পারবে। 45 ইউনিটের বেশি যদি হয়, লোকটা হয় বেহুশ হবে, নয় মরে যাবে। আমার আর আপনার মা আমাকে আপনাকে এই জমিনের আলো দেখাতে যে 57 ইউনিট প্লাস, আই রিপিট, আমি আবার বলছি, 57 ইউনিটেরও বেশি পেইন, ব্যথা সহ্য করেছে, যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়ে বেশি ব্যথা। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন খবরদার মায়ের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানানা আলা ওয়াহান, ব্যথার পরের ব্যথা বাবা তোমার জন্য কোনোদিন সহ্য করে নাই। সহ্য করেছে কে? ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাইয়েছে কে? কত গ্যালন দুধ, কত বালতি দুধ, কত লিটার দুধ আপনি খেয়েছেন, কোনো হিসাব আছে নাকি? গায়ের চামড়াটা বের করে ওইটা দিয়ে মায়ের পায়ের মধ্যে যদি 2টা জুতা বানিয়ে দেন, একটা ঢোক দুধের ওষুধ কি আদায় হবে নাকি? মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না।
এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পড়েন আল্লাহু আকবার। এজন্য খবরদার, যত বড় নামাজি অন্নামাজে কাজ হবে না, যতগুলো হজ করেন হজে কাজ হবে না যদি মা আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে হাত তোলে, নালিশ জানায়, যদি বদদোয়া করে, কোন ঠিক কিনা? এমন কোন ঘর নাই ঝগড়াঝাটি হয় না। বিবি আর মা ঝগড়া লেগেছে, দুইজনকে নিয়ে বসে যান, দুইজনকে নসিহাত করেন, দুইজনকে বোঝান। বিবি চলে গেলে বিবি পাওয়া যায়, মা কি পাওয়া যাবে নাকি? খবরদার, যদি কোনো মায়ের সাথে বেয়াদবি হয়ে থাকে, কোনো ঝগড়াঝাটি হয়ে থাকে, আজকের মাহফিল থেকে ওয়াদা করে যান, পা ধরে মার পায়ে ধরে মাফ চাবো। মায়ের পায়ে ধরে যদি ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দেন, কোনো মা মাফ না করে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বললেন, কিয়ামতের আগে বিয়ের পরে ছেলেগুলো মারে ভুলে যাবে, বউয়ের পেছনে পেছনে ঘোরা শুরু করে দিবে। এই আলামতটাও এই সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, যুখরুফাতুল মাসাজিদি ওয়াত তাবাহি বিহা, যুখরুফাতুল মাসাজিদি ওয়াত তাবাহি বিহা। কিয়ামতের আগে বিল্ডিং গুলো, মসজিদ গুলোকে বেশি বিউটিফিকেশন করা হবে, ডেকোরেশন করানো হবে। এখন মসজিদের টাইলস আছে, মসজিদে দামি কার্পেট আছে, মসজিদের মধ্যে এয়ার কন্ডিশন আছে, কিন্তু মুসল্লি নাই, কোন ঠিক কিনা? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিল মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কাজী নজরুল কত সুন্দর করে মসজিদের কথাগুলো কবিতায় লিখলেন। মসজিদ কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, মাওলা আমার মসজিদে কার্পেট আছে, জায়নামাজ আছে, লাইটিং আছে, কিন্তু মুসল্লি নাই, কোন ঠিক কিনা? বিশ্বনবীর জামানায় জুমার নামাজের যেই দৃশ্য ছিল মসজিদে নববীতে, ফজরের নামাজে ওই দৃশ্য ছিল। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে জুমার দৃশ্য আর ফজরের দৃশ্য কি এক নাকি? বলে, ফজরের সময় যদি মসজিদে যান, দেখবেন মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব ৮৮ বছরের ঊর্ধ্বে বয়স, এরকম ৫-৭ জন ছাড়া আর কোনো যুবক মানুষ খুঁজে পাওয়া যায় না, কোন ঠিক কিনা? ৮০ বছরের বয়স বেশি যারা, এরা কি করবে? রাত ৩টার পরে তো আর ঘুমিয়ে ধরে না এদের জন্য মসজিদ নয়। তোমরা যারা ইয়াং আছো তাদেরকে ফজর নামাজে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যেদিন এই বাংলার জমিনে ফজরের দৃশ্যের মতো জুমার দৃশ্য হবে, জুমার দিনের দৃশ্যের মতো ফজরের দৃশ্য হয়ে যাবে, ওই দিন বাংলার জমিনে এমনি করেই কালিমার পতাকা পতপত করে উড়বে। জোরে বলেন ঠিক কিনা? সেদিন আর মাহফিলের দরকার হবে না, সেদিন ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ফজরের নামাজে যাবেন। মুনাফিকদের আলামত, বিশ্বনবী বলেন, মুনাফিকদের কাছে সবচাইতে কঠিন নামাজ হলো দুইটা, এক হলো এশার নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীর বলা এই সুন্নত গুলো মানার দরকার আছে না নাই? বিশ্বনবীর সুন্নাত আছে যেখানে আমরা আছি। এই জন্য বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই বাংলার জমিনেও বিশ্বনবীর বিরুদ্ধে ব্লগে লেখে এরকম বেয়াদব আছে না নাই? ধর্মকারী একটা পেজ আছে, পড়লে অবাক হয়ে যেতে হয়। আমার নবীর বৈবাহিক জীবন নিয়ে এই বেয়াদবগুলো কথা বলেছে, আমার নবীর ফ্যামিলি নিয়ে কথা বলেছে, আমার নবীর আচরণ নিয়ে কথা বলেছে। বলেন তো এগুলো কি মানুষ না অমানুষ? এগুলো জাহান্নামের নরকীট, এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিৎকার করে বলো ঠিক কিনা? আমরা দুই জায়গায় খুব দুর্বল, এক হচ্ছে আমার কোরআন, আরেক হচ্ছে আমার নবীর সম্মান। ওই জায়গায় যদি কেউ বাম হাত ঢুকায়, ওই হাত কেমনে ভেঙে দিতে হয় সেটাও আমরা জানি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলবে এদেরকে ছাড় দেয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীর সুন্নাহ নিয়ে বাঁচতে চাই, মরতে চাই। রাজি আছো মুসলমান? কে কে রাজি? দু হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করে নাকি আমরা বলি আমিন। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। রাজি আছেন তো? নাকি শুধু স্লোগানেই বললেন, বাড়িতে গেলে ভুলে যাবেন? এই কোরআনের সব মানবেন তো, নাকি কিছু মানবেন কিছু ছাড়বেন? হ্যাঁ, একদল আছে যেটা সহজ আছে ওইটা মানে, কঠিনটা মানে না, আছে না নাই?
একদল আছে নরম সুন্নাত মানে গরম গুলা মানে না, আছে না নাই? মিষ্টি খাওয়া সুন্নাত ওইটা মানে মায়ের খাওয়া যে সুন্নাত ওইটা মানে না, আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। জোরে বলেন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী, দুর্দিনে ও তুমি পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান মানলে সবটাই মানতে হবে। প্র্যাকটিসিং মুসলিম বলে যদি নিজেকে দাবি করো, পাক্কা মুমিন বলে যদি দাবি করো, ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত যতগুলো আয়াত আছে সবগুলো মানার দরকার আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন কিয়ামতের আগে মসজিদের ডেকোরেশন বেড়ে যাবে। তো ডেকোরেশন ওয়ালা মসজিদ এখন সমাজে আছে না নাই? এত বিউটিফিকেশন, লাইটিং, ফাইটিং, ডেকোরেশন দেখলে বুঝার উপায় নাই এটা কি মসজিদ নাকি কমিউনিটি সেন্টার। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন কিয়ামতের আগে লা ইউকসামুল মিরাসু আলা ওয়াজহিন সাহি, সঠিক পন্থায় মিরাজ বন্টন হবে না। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, ছেলের যা দিবা মেয়ের তার অর্ধেক দিতে হবে। এইটা কার আইন? নাকি দেশের আইন? কার আইন? ছেলেরে যদি 2টা ফ্ল্যাট দাও মেয়ের একটা ফ্ল্যাট দিতে হবে, কে বললেন? ছেলেরে যদি 10 লাখ টাকা দিয়ে দাও মেয়েরে 5 লাখ দিতে হবে, কে বললেন? এখন অনেক বাবা আছে মেয়েরে বলে মা তোর বাইরে সব দিয়া দিলাম, তোর লাগে হাত তুলা দোয়া কইরা দিলাম। আছে না নাই? দোয়া তো আপনি করবেনই, সবার জন্য দোয়া করবেন, যার যেটা দেয়া দরকার ওইটা দিয়ে তারপরে দোয়া। জোরে বলেন ঠিক কিনা? আবার অনেক মা আছে ছেলেরে মুরগির রান দেয়, মেয়েরে মুরগির ঠ্যাং দেয়, অথবা মুরগির গিলা দেয়। গিলা বলেন আপনারা? তো মেয়ের কি মুরগির রান খেতে মন চায় না? মনে রাখবেন যে মা ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, ওই মা বাবার শেষ কালটা, শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না, মেয়ের বাড়িতেই কাটে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন খবরদার, কিয়ামতের আগে আল্লাহর দেয়া মিরাস অনুযায়ী, কোরআনের মিরাস উত্তরাধিকার বন্টন আইন অনুযায়ী বন্টন হবে না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন মিউজিক বেড়ে যাবে, নর্তকী বেড়ে যাবে, ডান্স ক্লাব বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ভারী মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বেড়ে যাবে, এমন এমন গান শুরু হয়ে যাবে যেই গানগুলো শুনলে অন্তরের মধ্যে ডান্স দিতে মন চায়। জোরে কোন ঠিক কিনা? ইচ্ছে মতো হিন্দি গান বাজিয়ে ফেলে। বিজয় দিবসে বাংলা মায়ের কোনো গান নাই, কিন্তু বিজয় দিবসে ইন্ডিয়ান গান আছে না নাই? আবার বিয়ের অনুষ্ঠানগুলোতে যখন আমরা দাওয়াত খেতে যাই, সর্বনাশ, হুজুর আর মজুর কিছু দেখে না, ইচ্ছে মতো গান লাগায় দেয়। বিয়ের অনুষ্ঠানে গেলাম, দেখি ওইখানে শেফালি আফারে ডাকে, আছে না নাই? ও শেফালি কেন পানে জর্দা মেশালি, তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি। আছে না নাই? আমি বললাম কিরে শেফালি ডাকে? কয় হুজুর শেফালি ডাকে না, এটা ইন্ডিয়ার গান। তো বাংলাদেশে ঢুকলো কেমনে? কয় হুজুর এটা বিয়ের গান, বড় চমৎকার গান, এইটা না শুনলে আমগো ভালো লাগে না। বাংলাদেশ এরকম কালচারাল ক্রাইসিসে এর আগে কখনো সময় কাটায়নি। একটা বিয়ের গান আমরা ছোটবেলা আগে শুনতাম, হলদি বাটো, মেহেদি বাটো, বাটো ফুলের মৌ, শোনেন নাই? এই গানগুলো নাই, ওই জায়গায় চলে আসছে ও শেফালি জর্দা মিশালি। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন বুইসতু লিউকাসসিরাল মাযামির, বাদ্যযন্ত্র ভেঙে চুরমার করে জমিনের সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমি এসেছি। কোনো বাদ্যযন্ত্র থাকতে পারবে না, ঢোল বাজানো যাবে না, গিটার বাজানো যাবে না, তবলা বাজানো যাবে না, শুধু দফ বাজানো যাবে। কোন ঠিক কিনা? কিন্তু পহেলা বৈশাখ যখন চলে আসে, ঢোল আর বাঁশি আছে না নাই? বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, মায়ের দোতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাঁশি। গায় না? গাওয়া যাবে? বিশ্বনবী বললেন ঢোল নয়, মুসলিম কালচার হলো দফ। ইয়াংরা বলো মুসলিম কালচার কি?
দফ, আরো জোরে বলো কি? বাংলাদেশে এই দফ বাজায় না। এই দফ বাজিয়ে আমরাও ইসলামী গান করেছি মিশরে। ঢোল আর দফের মধ্যে পার্থক্য, ঢোলের দুই দিক আটকানো, বাজালে অন্তরে নেফাকি বেড়ে যায়। দফ হলো একদিক আটকানো আর একদিক খোলা, এটা দিয়ে গান গাইলে অন্তর ঈমান বাড়িয়ে দেয় কে? বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন, হাজার হাজার আবাল বৃদ্ধ বিনতা বনিতা মদিনার সানিয়াতুল ওয়াদা নামক জায়গার মধ্যে দাঁড়িয়ে তাকিয়ে আছে কখন বিশ্বনবী আসবে। সবগুলোর হাতের মধ্যে একটা করে দফ, কখন বিশ্বনবী আগমন করবেন। দুপুর বেলা আবু বকরকে নিয়ে বিশ্বনবী মদিনায় আসলেন। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল, মদিনার বাচ্চাগুলো দফ নিয়ে গাইতে শুরু করলো। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا পারেন পড়েন طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا পড়েন আল্লাহু আকবার। এজন্য মুসলমান দফ বাজিয়ে গান গাও। কণ্ঠ যদি ভালো হয়, ছেলেগুলোর হাফেজ বানান, ইসলামী সঙ্গীতের শিল্পী বানান, ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে? মিশরের একটা ইসলামিক কনসার্টে এই গানটা গিয়েছিলাম, তালা আল বদরু আলাইনা। তখন আরো ছোট, আল আজহারের ছাত্র, কণ্ঠ আরো চিকন ছিল। ওই ইসলামিক কনসার্ট, ওখানে ঢোল দিয়ে রিমিক্স কাওয়ালি গায় না, ওইখানে দফ বাজিয়ে গান হয়, যেটা সুন্নাত। জোরে কোন ঠিক কিনা? তো ওইখানে গানটা গাওয়াতে আমাকে চান্স দিল আলেকজান্দ্রিয়াতে, আলেকজান্দ্রিয়ার প্রোগ্রামে। ওখানে গেলাম, ওখানে কাসিদায়ে বুরদা গেলাম। কাসিদায়ে বুরদা আপনারা জানেন, বুরদা মানে চাদর। যে লেখক এটা লিখেছেন নবীর শানে, নাতে রাসূল, এত মহাব্বত নিয়ে লিখেছেন। লিখে ঘুমিয়ে গিয়েছেন, স্বপ্নে দেখেছেন বিশ্বনবী তার গায়ে একটা চাদর দিয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখে ওই চাদরটা তার গায়ে তখনও আছে। কোন সুবহানাল্লাহ। ওই গানটা গাওয়ার পরে মিশরি প্রধান অতিথি আমারে বলতেছে, আল্লাহ ইনতা মিনাল আরব, তুই আরব দেশের সন্তান। আমি কই আল্লাহ আনা মিন বাংলাদেশ, আল্লাহর কসম আমি বাংলাদেশের সন্তান। কই ইদান আবুকা মিনাল আরব, তাহলে তোর বাপ আরব। আমি বললাম আবি মিন বাঙ্গাল, বাপ বাঙালি। কই ইদান আজদাদুকা মিনাল আরব, তা না হলে তোর 14 গোষ্ঠীর কেউ না কেউ আরবে ছিল। আমি কই 14 গোষ্ঠী বাঙালি। আল্লাহ মা সামিতু মিসলা আজমাল হাদা সাউত মিনাল আগানাবি হাবিবি। আল্লাহর কসম, আরবের গান অনারবের কণ্ঠে এরকম সুন্দর সুর খেলে এটা আমার জানা ছিল না। এজন্য এদেশের ছেলে মেয়েদের কণ্ঠ যে কত মধুমাখা, জাদুমাখা, গোটা বিশ্ব কাঁপিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? ওআইসির প্রোগ্রামে 7 দিন ব্যাপী মালয়েশিয়াতে আমার ইউনিভার্সিটির ডেলিগেট আমি ছিলাম, 54টা দেশের ডেলিগেট। তো ওখানে আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান মাহিউদ্দিন মাহি এখন আছে মরক্কোতে, উনি আমাকে ডেলিগেট হিসেবে রাখলো। তো ওখানে ওপেনিং সেরিমনিতে এই কাসিদায়ে বুরদা গেলাম। গাওয়ার পরে সবাই বলতেছে ক্লোজিং সেরিমনিতে তোমার গান গাইতে হবে ইংরেজিতে, ইংলিশ গান। তো তখন গাইলাম মাহির জানের বারাকাল্লাহ। শুনেছেন? কেউ শুনেন নাই? ইউটিউবে শুনছেন? মাশাআল্লাহ। এই মাহির জানের বারাকাল্লাহ গাওয়ার পরে 54 দেশের ডেলিগেট হাত তুলে বলতেছে মাররাতানি মাররাতানি, ওয়ান মোর মাররাতানি, আরেকটা। তো উপস্থাপক বলতেছে উই কান্ট গিভ শাইখ মিজান এক্সট্রা টাইম ফর অ্যানাদার সং বিকজ অফ দ্য টাইম লিমিটস। সময় না থাকার কারণে আমরা আরেকটা গানের সুযোগ দিতে পারছি না। এজন্য কণ্ঠ যদি ভালো হয়, ইসলামী গান শিখান, কোরআন শিখান, ছেলেগুলোর ভদ্র বানায় দিবে কে? মায়ের জানের গান শুনবেন, 2 লাইন গেয়ে শোনায়। We are here on this special day, our heart full of pleasure.
a day that brings the two of you close together. We gathered here to celebrate moment lowest treasure. We ask Allah to make your love last forever. Let's raise our hands and make dua like the Prophet taught us, and with one voice let's all say Barakallahu lakuma wa baraka alaykuma wa jama'a baynakuma fi khayr. Barakallahu lakuma wa baraka alaykuma wa jama'a baynakuma fi khayr. Barakallahu lakuma wa baraka alaykuma wa jama'a baynakuma fi khayr. পড়েন আল্লাহু আকবার। এজন্য কণ্ঠ যেই বাবা মায়ের তাদের সন্তানদের যাদের কণ্ঠ সুন্দর, হাফেজে কোরআন বানাতে রাজি আছেন তো? ইসলামী সঙ্গীত শিল্পী বানাতে রাজি আছেন তো? এরপরে বিশ্বনবী বললেন কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে। 1 বছর মনে হবে 1 মাস, 1 মাস মনে হবে 1 সপ্তাহ, 1 সপ্তাহে মনে হবে 1 দিন। এই যে মাহফিলটা 7 বছর ধরে হয়, 27তম মাহফিল 27 বছর ধরে হয়। গত বছর যে মাহফিল হয়েছে, আবার এই বছর মাহফিল। আপনাদের কি মনে হয় যে 1 বছর হয়ে গেছে? মনে হয় কয়েক মাসের ব্যবধানে আবার বছরটা ঘুরে যেন চলে আসলো। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন কিয়ামতের আগে খাবারের স্বাদ কমে যাবে, খাবারের স্বাদ রব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যাবে। এইটাও এই আলামত সমাজে আছে না নাই? আচ্ছা, আগে আপনি ইলিশের যে মজা পাইতেন হুজুর, এখন এটা পান? আহা, হুজুর দূরের কথা, আমি কত কম বয়সে আমি যেটা পাইছি ওটা তো এখন পাই না, ঠিক কিনা? এরপরে আগে ফুলকপি দিয়ে, হাইব্রিডের ফুলকপি নামি, দেশি ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল রান্না করলে কি স্বাদ। এরপরে কলাই চিনেন তো? কলাই, মাসকলাই ভাঙান না? এই মাসকলাই যখন ভাঙায় তখন বড় মাছের মাথা দিয়ে কচি লাউ দিয়ে রান্না করলে আহ, ওই যে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। এগুলো নাই তো। বিশ্বনবী যতগুলো কিয়ামতের আলামতি বলেছেন তার বেশিরভাগই সমাজে আছে না নাই? এগুলো শুনলে অন্তরে কি ভয় লাগে? আখেরাতের ভয় কি আসে? সে আখেরাতে মুক্তি পেতে হলে কোরআন মানার দরকার আছে না নাই? সুন্নাহ মানার দরকার আছে না নাই? জোরে বলেন, সুন্নাহ মানার দরকার আছে না নাই? এই জন্য এই মাহফিলটা তখনই সার্থক হবে যখন কিয়ামতের ভয়ে আমরা নামাজ ধরবো, আমরা বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী চলা শুরু করব। চিৎকার করে বলেন ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم اهدنا فيمن هديت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا برحمتك شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك اللهم لا تدع لنا ذنبا في مقامنا هذا إلا غفرته ولا دينا إلا قضيت ولا هما إلا فرجت ولا مريضا إلا شفيت ولا ولدا إلا أصلحت ولا مجاهدا في سبيلك إلا نصرت ولا حاجة من حوائج الدنيا إلا وفيتها يا الله اللهم إنا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من العجز والكسل ونعوذ بك من الجبن والبخل ونعوذ بك من غلبة الدين وقهر الرجال ونعوذ بك من النفاق والشقاق والذلة واختلاف الملة اللهم آتنا لسانا ذاكرا
قلبا شاكرا بدنا على البلاء صابرا الغفران من الذنوب الغابرا الفكرة السليمة الطاهرة فإن إرادتك على كل شيء قادر اللهم يا سامع الصوت يا سابق الفوت يا كاسئ العظام لحما بعد الموت اغفر لنا ذنوبنا كلها دقها وجلها أولها وآخرها علانيتها وسرها خطأها وعمدها صغيرها وكبيرها شركها وبدعتها يا غفور يا غفار اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اهدنا الصراط المستقيم اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النيران اللهم أجرنا من النيران اللهم أجرنا من النيران اللهم أجرنا من النيران بحرمة القرآن اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদরাতুল মুনতাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরশের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরশের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ ছোট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে এই গহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাদানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় কোনো গুনাহগার আর দ্বিতীয়টা নাই এমন কোনো গুনাহ নাই যে আমরা করি নাই সগীরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে হাজার হাজার গুনাহ করেছি তোমার দরবারে আমরা ক্ষমা চাই তওবা করলাম আর জীবনে গুনাহ করব না রব্বুল আলামিন আমাদের মাসুম বানিয়ে আমাদেরকে তুমি maaf করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু মামা মামি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী দেশি খেসি সবাইকে তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা তাদের কবরগুলোর জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন জানেন আমার কোন ভাইয়ের এখানে আব্বা বেঁচে নাই কোন ভাইয়ের আম্মা বেঁচে নাই কোন ভাইয়ের দাদা বেঁচে নাই কোন ভাইয়ের দাদি বেঁচে নাই কোন ভাইয়ের নানা বেঁচে নাই নানি বেঁচে নাই এমন হতে পারে রে মাওলা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই রব্বুল আলামিন কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মাওরা নিজে খায় নাই আমাদেরকে কোনোদিন না খাইয়ে রাখে না বাবা নিজে পরে নাই আমাদেরকে না পরিয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই জানি না কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাউ 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 করে জাহান্নামের আগুন জ্বলে জানি না কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাউ দাউ করে জ্বলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা
মার কলিজার মাঝখানটাতে লাথি মেরে দুনিয়ায় আসলাম। আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল, আবার জ্ঞান ফেরার পর আমারে কোলে তুলে নেয়। সবাই বলল 10 মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে? আমার মা জবাবে বললেন, তোমরা বুঝবা না, যখন আমি আমার সন্তান কোলে লইছি, বুকে লইছি, চুমা খাইছি রে, 10 মাসের সব কষ্ট আমি 1 মিনিটে ভুলা ফালাইছি। জানি না কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের কবরে আগুন জ্বলে, কোন ভাইয়ের আব্বা জানের কবরে আগুন জ্বলে, দাদার কবরে, দাদির কবরে, নানার কবরে, নানির কবরে আগুন জ্বলে। আব্বা আম্মার কবরে তুমি আযাবে দিও না, দাদা দাদির কবরে তুমি আযাবে দিও না, নানা নানির কবরে তুমি আযাবে দিও না। রব্বুল আলামিন নাম না জানা যত মুমিন বান্দা বান্দি তামাম জাহানের যত কবরস্থানে যত মুমিন বান্দা বান্দি মুর্দেগান হয়ে পড়ে আছে, প্রত্যেকের কবর গুলোরে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের 27তম কোরআনের বাগানটারে সফল করলো মাওলা, কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে এই মাহফিলটাকে তুমি তাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। রব্বুল আলামিন যারা মাগরিব থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত আমার কলিজার টুকরা ভাইরা, বাসার ভাইয়ের আলোচনা শুনলেন, ওই দূর চট্টগ্রাম থেকে আমার ভাই আসলেন, তার আলোচনাও শুনলেন, আমার কাছ থেকে কিয়ামতের আলামতের ব্যাপারে আলোচনা শুনলেন। রব্বুল আলামিন কিয়ামতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে, আমাদের অন্তর কেঁপে যায়, আমাদের বড় ভয় হয়, না জানি আমরা ঈমান হারা হয়ে মরে যাই। রব্বুল আলামিন যত হকের কথা শুনলাম আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তৌফিক দাও। আমার যে ভাইরা এখানে ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও, আমার যে ভাইরা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় তারা যেন সহি সালামতে থেকে দেশে অর্থ পাঠাতে পারে তৌফিক দাও। মাহফিল কমিটি থেকে দোয়া চাওয়া হয়েছে, অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে মাওলা, তাদের মনে কি আশা কি বাসনা আমি জানি না, তোমার জানার বাকি নাই। রব্বুল আলামিন প্রবাসী যেই ভাইরা আছে মনের নেক মাকাসেদ পূরণ করে দাও। যত মাদ্রাসার ছাত্ররা এসেছে কবুল করে নাও, যত শিল্পীরা আজকে গান গাইলো কবুল করে নাও, আজকের উপস্থাপক ভাইটাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছে, প্রাইমারি স্কুলের টিচাররা এসেছেন, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার শিক্ষক, হাই স্কুলের শিক্ষক ভাইয়েরা এসেছে, কলেজের প্রফেসররা এসেছে, প্রশাসনের লোকেরা এসেছে, মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় তারাও তো 2 হাত তুলে তোমার দরবারে কাঁদে রে মাওলা। তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু দয়া লাগে না? রব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেলে ঢোকার আগে যেমন করে আমাদের গুনার বস্তাগুলো নামিয়ে নিয়েছো, যাওয়ার সময় গুনার বস্তা আর কাঁধে তুলে দিও না। রব্বুল আলামিন যতদিন এই জমিনে থাকবো তোমার গোলামি করে বাঁচার তৌফিক দাও। আমরা তোমার গোলাম, শুধু আমরাই গোলাম না, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার বাবাও তোমার গোলাম, আমার মা তোমার বান্দি, আমাদের মাথার চুলের ঝুঁটি তোমার কুদরতি হাতের মুঠোয়, তুমি যা চাও তাই করতে পারো। আমার প্রাণের ভাইয়েরা কোরআনের প্রেমে প্রেমিক হয়ে দুনিয়ার কোন আকর্ষণে নয়, মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনের প্রেমে আকর্ষিত হয়ে রাত 12টা পর্যন্ত চোখের পানি ছেড়ে তোমার দরবারে হাত তুলে রেখেছে মাওলা। আমার সবগুলো ভাই আর বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। এলাকার যুবক ভাইদেরকে তুমি সাইয়েদনা ওমরের মতো, হামজার মতো, খালিদ ইবনে ওয়ালিদের মতো কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার মা বোনদেরকে ফাতেমার মতো, আয়েশার মতো, আসিয়ার মতো কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার প্রত্যেকটা ফ্যামিলিকে তুমি জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন যারা কোরআনের কথা বলতে যে এই দেশে মাজলুম, তাদের তুমি হেফাজত করো। যতদিন বাঁচি হকের কথা যেন বলতে পারি, কোরআনের হক কথা যেন ছড়িয়ে দিতে পারি, তুমি তৌফিক দাও। কয়দিনের হায়াত নিয়ে এসেছি আমাদের কারো জানা নাই, জানি না কোন দিন মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যায়, জানি না কোন দিন ওই মসজিদের মাইকে বলা হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় ডাক, জানি না কোন দিন কাফনের সাদা কাপড় দিয়ে আমার দেহটারে পেঁচ দেয়া হবে। এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই।
আসার সময় তুমি দাদা পাঠাও, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি। কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে দাদার আগে নাতি চলে যায়, যাওয়ার সময় মার আগে মাঝে মাঝে মেয়ে চলে যায়। শুধু অসুস্থরাই মরে না, সুস্থরাও মরে যায়। শুধু বৃদ্ধ বৃদ্ধারা মরে না, মাঝে মাঝে দেখি যুবক যুবতীরাও মরে যায়। হসপিটালের শুধু রোগীরাই মরে না, মাঝে মাঝে শুনি ডাক্তাররাও মরে যায়। রব্বুল আলামিন কয়দিনের হায়াত নিয়ে এসেছি জানি না, যতদিন বেঁচে থাকি কোরআন মেনে বিশ্বনবীর সুন্নাহ মেনে চলতে পারি তৌফিক দাও। আমার এই বাংলার জমিনের উপর তুমি তোমার খাস রহমত আর বরকত নাজিল করো। এই বাংলার ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে দাও। মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই বিশ্বনবীর শেখানো মধুর কালিমাটুকুন জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।